ক্লাস কোনটা কে রবিবারে রবিবারে আর হয়েছিল? আমার শনিবার আর শুক্রবার ছিল। শনিবার আর শুক্রবার শুক্রবার কটার সময় আসব? 3টার সময়। ভাই ওটা পেজে দেন আমাদের আছে তারপর তাও আছে আছে ক্লাসে যাই ওরা আইলে কোনো দিলাই আলহামদুলিল্লাহ। কারেন্ট নাই, কারেন্ট আসবে হ্যাঁ। ভালো নেই, কেমন আছেন? কত ক্লাস হয় না না বিশ্ব আইসি না। সামনের সপ্তাহে ক্লাস হবে। হ্যাঁ 1 তারিখ তো না, 1 তারিখ ক্লাস থাকবে। মানে ঈদের আগে কটা ক্লাস হবে? ঈদের আগে তো একটা করে, ঈদের আগে ঈদ তো 2টা আছে না, তো একটা সম্ভবত হইব। 1 তারিখ ঈদ কয় তারিখ? ঈদ আমাদের 9-10 এরকম আছে। দেখা যাক আরেকটা হইতে পারে। আপনি 10 তারিখ হয় দেখে তো 1 তারিখ শুক্রবার, 8 তারিখ শুক্রবার, 15 তারিখ শুক্রবার, 22 তারিখ ঈদুল আজহা 9 থেকে শুরু, 10 তারিখ 9, 10, 11 তিন থেকে একদিন দিতে পারে। এটা ছুটির তালিকা দেওয়া দিয়েছি, দেখুন দেখুন, 9, 10, 11 আমরা আগে একদিন পিছনে একদিন আসবো, 10 তারিখে গিয়েছিল। 10 তারিখ সম্ভব। আপনি সব কিছু দেখেন, আপনি সময় দিবেন শুধু আর রাখতে গেলে না আছে ফার্মেসি তার সম্পর্ক কেমন কেন সময় ভাই অনেক প্রশ্নের উপরে আপনি খাই যে না অনেক কথা মাধ্যমে শিখতে পারবেন। আর নাই গো ভাই না আপনারা কথা বলেন তারপরে আপনি তো সুন্দর করে আগে দেব বাইরে না হয় ভিটামিন ডি কমপ্লেক্সের দিকে দাঁড়ায় আমরা দিতে যাবে यार नहीं मैं तो नहीं लगेगा এমনি স্কিল আছে না চলে এমনি স্কিল করে কোন ইয়াতে রাজা লাইভ দেখা যায় না? এখন ওই আয়রন আর কিদারে ছিল মাটি তো লাইভ করতেছে দেখাচ্ছে না আয়রন যেন ব্লাডন করে দিয়ে রোহাটের মধ্যে আছে রুফা দিয়ে রুফা আমার ফারে আমার হিন্দি হয়েছে মানে কথা বোঝা যায় না দেখো। হ্যাঁ দেখা যাচ্ছে ভাই আরে এর আগে তোমার ক্লাস আছে না 30 মিনিটে 35 মিনিটের মতো হয়েছে ভিডিও হয়েছে পরে ওই যে এর আগের ক্লাসটা। ওই যে আপনার আমার প্র্যাকটিক্যাল ক্লাস আগের ক্লাসটা হ্যাঁ হ্যাঁ বিষয়টা একটু মিলে না
এখন বেড়ে দিবে স্যার আমরা তো অনেকদিন দিলাম আমি দিলাম সাতাই এসব বাচ্চা আমি তো ইসলাম লাইন না লাইন না স্পন্সর এটা দেখলে অনেক গ্যাসের ব্যাপার তৈরি হবে গ্যাসের ব্যাপার না যে ওয়ানটার নাম হইয়া এটা শুরু হয়ে বাচ্চাদের ভিডিও হইতো না আমাদের ওই দিন ইংলিশ করে খাই দুধ দেয় আমাদের কোন কোন নাম বলে আমাদের আমি দিন আর আমি এক বছর এটা মানে হ্যাঁ প্রত্যেকটা ভিডিও বলছি এক্সট্রা হবে আর আমি বাবা লোক আছে ওই নাই দিলে বাবা লোক নিচে একজন নিচের মাঝে সেটা থাকে এটা তো ওয়ানটার সমান একবার দুবার ছবি দিয়ে ওয়ানটার কাজ বলে কি কাজ মাসুল মানে ওয়ানটার মানে আমি তো এই যখন আর এটা লাগে এমন দুবে বাংলাটা দুবে এত নামাই দিয়ে ওরকম ব্যাপার ক্লাসো মানে খালি দিয়েছে আমি দিয়ে ক্লাসো দেখো দেখি আর ক্লাস মিডিয়া সাইড বাদ দৌড়ান দিয়ে কি আজকে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? বাবা বিয়ে হয়েছে মানুষ তো আমাদের কাছে হইল না ক্লাসে আসছে কারণে বন্ধ হচ্ছে না সিলেটের অবস্থা ভয়াবহ খুব খারাপ মানবতার জীবনযাপন দিলে খায় না দিলে মানুষ গেল মাসে মে মাসের 10 তারিখে বাদ দিতে আরো 5 দিন আজকে অফিস ছিল তো যা খাওয়া দাওয়া অফিসে গেছে আমি অফিসে গেছি আজকে ফাইন্যান্সে পাইছে
খাওয়া দাওয়া করে ঠিক আছে ঠিক আছে দুইটা কতই হবে দেখলাম নিয়মকের মাঝে এর আমরাও বাসনা করতে হবে ऐसा डिपेंडेंट इसका नाइन ये 10 है ঠিক আছে तो ये मिले सब टाइटल जगह बा এমবিবিএস নি এমবিবিএস করছিস নি कोई दे होता है ये आईडी वाईडी का ना सब वो ये नाम है कई नाम ना नाम दे ঘটনা কথা বললাম দুইটা বলে শনিবার নাকি বলে কি বলে ওটা না হয় আইসি নাকি এপেল দিয়ে আপনাদের শনিবার আমাদের পুলিশে টাকা রাতে নাকি বলে পুলিশে আমি না হয় গাড়ি পাইছি তো ওই জন্য অনলাইনে নাই বলে রাউন্ড আছে সবাই সবাই কম পাই আচ্ছা ঠিক আছে তোরা খাওয়া দাওয়া করেন না बॉर्डर का কেমন চলছে কেমন চলছে এতে পাক ফার দেখে প্রমাণ এ ইনি দুর্গা রাত বলেন দাও আবার উচ্চ করতে গর্মা ওসি তুমি এমন ये माना बॉडी दे था সব লিখিতা লিখিতা এমবিবিএস এমইউএডি এম আলটা এটা আলটা না बाबा दरबार की लगे माना करना दे नुटी दादा সবাই এটা বলে তুমি আলু বিস আলু দিয়ে দেয় ওটা बाबा दरबार আচ্ছা সবাই গেলে ঘুমান বুঝিও ইরাক তো আমি দিতাম না খানের সর্ব বিষয় কোন বিষয় এক্সপেরিয়েন্স নাই আবার সর্ব বিষয় করা এর পাঁচ পার দেখে ফরমান হয়ে যাবে আবার যুগাতে একজন ডাক্তার এই বিষয় বইতো ওই গরমের বিষয়টা হাত লেগে থাকতে গেলে মারি গরমের সঙ্গে ছেলে মারি আমরা একটা হাত করি দিলি আমরা যে মনে আছে না আলাদা টাকা এসে একটা রুম নিয়ে আমরা আলোচনা করি ঠিক আছে না এটা রুম নিয়ে দেখি ওষুধ দেওয়া যায় বিষয়টা আলোচনা করলে মানে যাদের মধ্যে কোনো নিলেই আছে তাহলে ধরে বিষয়ে আমরা বাবার কাছে বলতে পারি এই ধরনের খাবার নাই না আলাদা টাকা এসে साराई से সারাই খাওয়ানো হয়েছে এখানে দাদি খান সে খাওয়া ছিল না দাদা মাথা মধ্যে খান সাড়ে আটশো মানে গাড়ি কেমন তো আইসে ডাকাই পাচ্ছে না কয়জন আসছিলেন? আমি আসছিলাম স্যার ফোন দিয়েছিল কে জানে? আমি রওনা ছিলাম ওরা যাইতে পারে আজকে গেলে ভালো করে স্যার ভালো করে আজকে গেলে হ্যাঁ আসলে ভাই এটাই হ্যাঁ আল্লাহ আসলে আল্লাহ তাআলার ক্ষমতা। এখন তো এই সময় প্রচুর বৃষ্টি ছিল। আমাদের প্র্যাকটিক্যালেরই ওই চিকিৎসা নিয়ে কথা আছে। হ্যাঁ 1 ঘন্টা ক্লাস চিকিৎসা। চিকিৎসা
ইনজেকশন আপনাদের কোনো সমস্যা আছে না কোনো জায়গাতে বলেন, তারপরে আমি চিকিৎসা বা কী করা লাগবে, ড্রেসিং কতদিন পরে, এটা না আলোচনা করব। আমি একটা প্রায় ওই ছোট বাচ্চাদের ঠান্ডা লাগে স্যার, আমরা কিনা দিই নেবুলাইজার, হ্যাঁ সব ওই নিউমোনিয়া এগুলো নিয়ে একটা আলোচনা হবে বাচ্চা। আচ্ছা। আচ্ছা, নিউমোনিয়ার উপর একটা ক্লাস দিব নি? নিউমোনিয়া লেখা হয়ে গেছে, নিউমোনিয়া লেখা হয়ে গেছে কম্পিউটারে। মেডিসিনের রোগ, মেডিসিন প্রায় শেষ, এখানে সার্জারিগুলো ইয়ে করা লাগে, মেডিসিন প্রায় শেষ। হ্যাঁ হ্যাঁ, মেডিসিন প্রায় শেষ, মেডিসিনের যে ইয়েগুলো দিচ্ছে। বড় সাজা হ্যাঁ, এই বুকের মধ্যে এই চর্মরোগ দাউদের মতো তো শুধু গোল হয়েছে। দাউদ না, এটা ভালোই দেখি দাউদ না, সারও দেখাই পড়ে ক্লাসে গেলে পড়ে। এটি ফাঙ্গালের মতো লাগতেছে। আপনি চিকিৎসা চিকিৎসা করছে? এসে ওরা করছে এগুলো সাজেশন। কি খাইছে, কি ওষুধ? ফ্রুট খাইছে, মানে এই দাউদের ফ্রুট খাইছে মানে। অ্যান্টিবায়োটিক দিয়ে দাউদের ওষুধ দেওয়া লাগে, অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে অ্যান্টিবায়োটিক সহ দাউদের ওষুধ খাওয়ানো একটা। আচ্ছা, ওটা তো আছেই, ওটা আপনাদের যেটা দরকার আমাকে বলবেন, আমি সেটা আপনাদের ক্লাস করাই দেব। এখন প্র্যাকটিক্যালের বিষয় যেটা বলছিলাম, যে ইঞ্জেকশন দেওয়া, জ্বর মাপা। এটা থার্মোমিটার ডানা হলো না, থার্মোমিটার আছেই, থার্মোমিটার আছে না? স্বাভাবিক, 4 বছর পরেও জানে না, 4 বছর পরেও ধরতে পারে না। আমি কাল ভাই বানিয়েছি, আমার ওইখানে 2টা মহিলা লাগবে আর কি, আমার মেডিকেল। হ্যাঁ, তাই আমি বলছি পারদটা কোথায় আছে, সে দেখাতে পারে না। খুব দুঃখ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চিকিৎসা করবো, স্যালাইন, ইঞ্জেকশনে ওইটা। আরেকটা হলো আমরা যে ভ্যাকসিন আছে যেগুলো, এইগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে। সেলাইয়ের পরে যে প্রেসক্রিপশনটা থাকবে, ঠিক আছে, কীভাবে প্রেসক্রাইব করবেন সেলাই করার পরে, ঠিক আছে, সেলাই করার পরে কীভাবে সেলাই করে দিয়েছেন, ব্যান্ডেজ করে দিয়েছেন, বা ট্রমাটিক পেন হয়েছে, ব্যান্ডেজ করা দেওয়ার পরে আমরা কীভাবে প্রেসক্রাইব করব, কি করব, ঠিক আছে। যদি সেলাই দেওয়া থাকে তাহলে ওইখানে লিখবেন স্টিচ কয়টা স্টিচ দিছেন, ঠিক আছে। কাট ইনজুরি বা স্টিচ, যে কয়টা স্টিচ দিবেন, 2টা 3টা ভাবে স্টিচটা লেখাবেন, 3 স্টিচ। কাট ইনজুরি এভাবে লিখে স্টিচটা লিখে বলে, ঠিক আছে। কয়টা স্টিচ দিয়েছেন এটা এই সিসিতে লেখা রাখবেন। যদি না লেখেন তার সমস্যা নাই, লাগলে সমস্যা নাই। এখন এখানে আবার কি বলে দেবো, এগুলো আলোচনা হয়নি, এগুলো তো এগুলো হয়নি আলোচনা, প্রেসক্রাইব আলোচনা হয়নি। নেম, এজ, সেক্স, ওয়েট, ঠিক আছে, অ্যাড্রেস, এটা আলোচনা হয়নি। আচ্ছা, ঠিক। একটা প্রেসক্রিপশনের যে প্রেসক্রাইব করি আমরা, যেখানে প্রেসক্রাইব করা হয়, ওষুধ লিখে দেওয়া হয়, এই জায়গাটার নাম হলো প্রেসক্রিপশন, ঠিক আছে। কি বানানো হবে, প্রেসক্রিপশন বা প্রেসক্রাইব বলা হয়। প্রেসক্রাইব মানে প্রেসক্রাইব করা। তো একটা প্রেসক্রিপশনে আমরা কয়েকটা পার্ট দেখতে পাই, কয়েকটা পার্ট। প্রথম পার্ট হলো, প্রথম অংশ হলো ওই রুগীর ঠিকানা, নাম, ঠিকানা, অ্যাড্রেস, ঠিক আছে। তারপরে রুগীর বয়স কত, বাচ্চার গেলে, আর ওয়েট ফিমেল না মেল, এটা আপনাকে
বুঝতে হবে, ঠিক আছে? একটা জেনারেল পেশেন্ট, একটা জেনারেলি আমার কাছে যদি একটা রুগী আসে, তাহলে প্রথম যে ইয়েটা করতে হয়, আমাকে নাম, ঠিকানা, অ্যাড্রেস এগুলো লিখতে হয়, ঠিক আছে? এটা ওই মেডিকেল ট্রামেরই অংশ, এটা আপনাকে শিখতে হবে। ওটা আমি নাম, ঠিকানা, কোথায় বাড়ি, কেন নাম লিখবো? নাম না লিখলে প্রেসক্রিপশন কার্ড সেটা বুঝতে পারবো না। তারপরে কেন এজের উপর ভিত্তি করে কিছু রোগ থাকে, ঠিক আছে? তারপরে কেন সেক্সের উপর ভিত্তি করে কিছু রোগ থাকে। এখন যদি লিখছেন এখানে লিখছেন ফরিদ মিয়া, এখানে দিয়েছেন ফিমেল, এখানে দিয়েছেন প্রেগনেন্সি, তাহলে হবে না, ঠিক আছে? পার্থক্য করা যাবে। এর পার্থক্য দেখে আমরা বুঝতে পারবো যে তাহলে এর প্রেগনেন্সি হওয়ার কোনো মানেই হয় না, ঠিক আছে? তাহলে ওই নাম দেখে আপনার মুখ প্রেসক্রিপশনের আরও কিছু বাকি অংশ আমরা চোখে পড়ে যাবে। তারপরে অ্যাড্রেস, তার ঠিকানা কোথায়, ঠিকানাটা, কারণ কি এই এলাকা ভিত্তিক করে আমাদের লোকেশন ভিত্তিক কিছু ডিজিজ আছে, তাই না? আছে নেই? লোকেশন ভিত্তিক ডিজিজ আছে, রোগ আছে। কোন তো কী রোগ? হ্যাঁ, এখন যেমন বন্যার বৃষ্টি, বন্যা হয়েছে, যে এলাকাতে বন্যা হয়েছে এলাকাতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিবে, ঠিক আছে? ডায়রিয়ার প্রকোপ দেখা দেবে। এখন আমরা যদি সহজে ওইখান থেকে রুগী দেয় ওই জায়গাতে, তাহলে ডায়রিয়াতে হলে তখন আর চিন্তার কারণ নয় যে বন্যা হয়ে গেছে, তাই জন্য। এছাড়া ঢাকাতে যদি যারা থাকে তাদের মশার কামড়ে ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা থাকে। ম্যালেরিয়ার সাইডে যারা থাকে, ওই রাঙ্গামাটি, খাগড়াছড়ি এদিকে ম্যালেরিয়া হওয়ার চান্সটা বেশি থাকে। তারপরে কালা জ্বর হওয়ার সম্ভাবনা থাকে উত্তর দিকে, উত্তর অঞ্চলে, ঠিক আছে? তাহলে ঠিকানাও কিন্তু তার মূল বেসিক্স উপর বেসিস করে। এরপরে ওয়েটের উপর ভিত্তি করে বাচ্চাদের হলে ওষুধ দেওয়া যাবে, ওইটা। এরপরে চলে আসবে আমাদের বাকি পার্টের প্রথম অংশে। যদি বাম সাইডে যাই আমরা, ডান সাইডে কয়টা কথা লেখা থাকে? সিসি, ওই, অ্যাডভাইস, বা এর মাঝে একটা ইনভেস্টিগেশন লেখা থাকে, ঠিক আছে? আমি বেশি সময় দেবো না এটাতে, বেশি সময় দেবো না, এটা দেখে দিন। সিসি, সিভ কমপ্লেন অর্থ হইল কি? হ্যাঁ, একটা রোগীর ডায়রিয়া হয়েছে, আপনি কি লিখবেন সিভ কমপ্লেনে? ডায়রিয়া লিখবো না, মানে আমি বলতেছে, আমরা জানি, সাপোজ আমি আপনাকে বলি যে একটা লোক এসে বলতেছে আমার 3-4 বার পাতলা পায়খানা হয়ে গেছে। পাতলা পায়খানা কাকে বলে? ডায়রিয়া কাকে বলে? সময় কম, 1 ঘন্টা সময়। ঘন ঘন আমি লিখছি, ঘন ঘন পাতলা পায়খানা। ঠিক আছে, আমি বলি আপনাদের, তো এই 4 বছর পড়াশোনা করে যায় এটা লিখতে পারে না। আপনি ডায়রিয়া কথা ওখানে লিখতে পারবেন না, যদিও আপনি জানেন যে 3 বারের বেশি পাতলা পায়খানা হলে ডায়রিয়া হয়। 3 বারের বেশি পাতলা পায়খানা হলে কি হয়? ডায়রিয়া হয়। এই কথা কিন্তু ওই সিসিতে লেখা যাবে না, সিভ কমপ্লেনে লেখা যাবে না। এটা রুগীর ভাষাই হবে। কি হবে? রুগী যে কমপ্লেন করবে ওই ভাষাতেই হবে। রুগী জ্বর বলেছে জ্বর, রুগী জ্বর বলেছে কি জ্বর হবে। রুগী মাথা ব্যথা বলেছে মাথা ব্যথা, রুগী বলছে পাতলা পায়খানা, আপনাকে লিখতে হবে পাতলা পায়খানা, ঠিক আছে? এখানে ডায়রিয়া আপনি লিখতে পারবেন না। তাহলে রুগীর ভাষাটাই আপনি সিভ কমপ্লেন, মানে সে যে প্রধান কমপ্লেনগুলো দিছে ওই কমপ্লেনগুলো আপনাকে এখানে লিখতে হবে। লিখতে গেলে কিছু জিনিসে বুঝতে হয়, যেমন ডায়রিয়া হয়েছে মানে পাতলা পায়খানা, যখন ওইখানে লিখা দেখবো আমি লুজ মোশন ফর 2 টাইম 3 টাইমস 3 টাইমস বা 4 টাইমস, এটা লেখা দেখলেই তখন যে ডাক্তারে দেখবে যে এটা তো ডায়রিয়া হয়ে গেছে, তখন প্রেসক্রিপশনের দিকে কী করবে? দেখানো যাবে। এটা হলো যারা ভালো, সবচেয়ে ভালো প্রেসক্রাইব যারা করে, ভালো প্র্যাকটিশনার, তারা এটাকে ফলো করে, ঠিক আছে? তারা সবচেয়ে বেশি ফলো করে। আর যারা মানে কে বুঝে না, যাতে বুঝতে না পারে যে কী রোগ, এইটার উপর ভিত্তি করে আপনি চিকিৎসা দিবেন। তাহলে কি হবে? আপনার ভুল থাকবে না, যে এখানে যে সমস্যার কথা বলছে রুগী, আমি সেই সমস্যা অনুযায়ী কি ওষুধ দিয়েছি, ঠিক আছে? তাহলে এইটা হলো সিভ কমপ্লেন। এটা কি? সিভ কমপ্লেন। তারপরে অন এক্সামিনেশন। ওই কি? অন এক্সামিনেশন, ঠিক আছে? এক্সামিনেশন। তাহলে অন এক্সামিনেশন মানে
আর সরি সিপ কমপ্লিট আবার কিছু জিনিস আছে, যেমন ফিভার। ঠিক আছে, ফিভারটা লিখতে হবে যে কতদিন, ফিভারটা কতদিন, ফিভারটা দিতে হতে কতদিন। কারণ কি একটা ফিভার কি, ফিভার কোনো রোগের লক্ষণ। আমরা ফিভারের দিনের উপর ভিত্তি করে ফিভারের যে ভাগগুলো আছে, জ্বরের যে ভাগগুলো আছে, এই দিনের উপর ভাগ করে আমরা কিন্তু কি করতে পারি, পার্থক্য। ভাইরাল ফিভার কতদিন, 3 দিনে বেশি থাকবে না। ভাইরাল ফিভার যখন 3 দিনে বেশি হয়ে যাবে তখন ওটা কি ইনফেকশনের দিকে চলে গেছে মনে করে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো। এখন কোনো জ্বর যদি 10 দিন হয়ে যায় তখন আমাদের কি করতে হবে, টাইফয়েডের দিকে নজর দিতে হবে। ঠিক আছে, কোনো জ্বরের সাথে যদি কাঁপুনি 5 দিন হয়ে গেছে বা তার সাথে কাঁপুনি থাকে বা বড় শীত লাগে এসব থাকলে তখন আমরা ইউটিআর দিকে কি করব, নজর দিব। তাহলে ওই যে ফিভারের যে জিনিসটা আছে আমার ডে দেখে ওই সিপ কমপ্লেন শুনেই আমাকে আমার মনস্থির করতে হবে যে এই রোগীটা কোন দিকে যাবে। ঠিক আছে, তাহলে এই গেল। আর এখন আছেন অন এক্সামিনেশনে আমরা অনেক জিনিস দেখা লাগে। হ্যাঁ, বিপি, পালস, টেম্পারেচার, এই মাস্ট, 3টা তো মাস্ট। আরও কিছু দেখা লাগে যেটা হলো, এটা আপনারা জানেন, অ্যানিমিয়া, জন্ডিস। এটা আপনাদেরকে শুধু জানানোর জন্য। ঠিক আছে, অ্যানিমিয়া, জন্ডিস অন এক্সামিনেশন। হ্যাঁ, এটা জন্ডিস একটা রোগের সিমটম। আর বিলিরুবিন জন্ডিস কাকে বলে, যখন বিলিরুবিন লেভেলটা বেড়ে যায়, বিলিরুবিন লেভেলটা কী হবে, বেড়ে যাবে, তখন জন্ডিস বলা হয়। ঠিক আছে, বিলিরুবিন যখন লেভেলটা বেড়ে গেলে তখন কি বলা হবে, জন্ডিস। এখন এই জন্ডিস এটা হলো এই কয়টা জিনিস। আবার আরও আছে কোলিনিউক্লিয়া, লাইকোনিউক্লিয়া, এগুলো হলো আঙ্গুল দেখে আঙ্গুলের ভাগ আছে। আঙ্গুলের ভাগই হলো 17টা না 18টা ভাগ আছে। আঙ্গুল দেখে আপনি বুঝতে হবে যে এটা কোন রোগের মধ্যে আছে। ঠিক আছে, তো এটা মেডিসিনের চ্যাপ্টার, অনেক বিশাল চ্যাপ্টার। আপনাদেরকে অন্তত এই কয়টা জিনিস এই অন এক্সামিনেশন জানতে হবে, অন্তত 3টা তো জানাই লাগবে। ঠিক আছে, আর এটা 2টাও সহজ, কিভাবে জানবেন, বিপি, পালস, বিপি, ব্লাড প্রেশার মাপা জানতে হবে। যদি আপনি অন এক্সামিনেশন মানে তৎক্ষণাৎ যে পরীক্ষাটা আপনি রুগীর করছেন, রুগীর সেই পরীক্ষাটা আপনি এই কয়েকটা পরীক্ষা আপনাকে জানতে হবে। মানে অন এক্সামিনেশন মানে তৎক্ষণাৎ আমি এই পরীক্ষাগুলো করছি, এই কাজগুলো আমি রুগীর গায়ে হাত দিয়ে সাইনগুলো দেখছি। কি দেখছি, বিপি মাপছি, পালস রেট দেখছি, টেম্পারেচার দেখছি, অ্যানিমিয়া, জন্ডিস এগুলো খালি মানে এমনিতেই দেখা যায়। জানেন কিভাবে দেখা যায়, কে বলতে পারেন? চোখে। মানে চোখের নিচে উপরে লাল টেক আসে হয়ে যায়, আর যে চোখের উপরে মানে হ্যাঁ, চোখের উপরে দিয়ে হলুদ হয়ে যায়। জায়গাটার নাম হলো কনজাংটিভা, আমরা পড়ছি লয়ার কনজাংটিভাতে অ্যানিমিয়া। যখন লয়ার কনজাংটিভা তখন দেখব, তখন আমরা উইয়ার দিকে তাকাতে বলবো, উপর দিকে তাকান। ঠিক আছে, এভাবে আঙুলটা দিব, বলবো আমার হাতের দিকে তাকান, তখন উপর দিকে তাকাতে চেষ্টা করবো। ঠিক আছে, আমি যদি হাতের দিকে তাকান এভাবে দিয়ে আমরা লয়ার কনজাংটিভিটা দেখি অ্যানিমিয়া, দেখি অ্যানিমিয়া, আর জন্ডিস দেখি আপার কনজাংটিভিটা। বলবো যে এই যে হাত দিয়ে আমার এই হাতের দিকে তাকান। ঠিক আছে, চোখের উপরের দিকে দেখবো ওই চোখের অংশগুলো কি হয়ে আছে, হলুদ হয়ে আছে। হলুদের পরিমাণ যত বাড়ে তত আমরা প্লাস দিয়ে দিই আর কি, প্লাস দিয়ে দিই। অ্যানিমিয়া ফ্যাকাশেটা যত বাড়বে তত আমরা প্লাস দিয়ে দিই আর কি। এই হলো অ্যানিমিয়া, জন্ডিস। তাহলে আমরা কি সাথে দেখে নিতে পারলাম না, অ্যানিমিয়া জন্ডিসটা দেখে নিতে পারলাম। তাহলে অ্যানিমিয়া জন্ডিসটা দেখা হয় অন এক্সামিনেশন। তো এটা যদি নাও পারেন, এই 3টা জিনিস আপনাদেরকে কি দেখতে হবে। ঠিক আছে, এরপরে অ্যাডভাইস বা কেউ ইনভেস্টিগেশন থাকে। ইনভেস্টিগেশন মানে ল্যাব টেস্ট। ঠিক আছে, ইনভেস্টিগেশন মানে কি, ল্যাব টেস্ট অথবা অ্যাডভাইসই দেওয়া থাকে। কি দেওয়া থাকে, অ্যাডভাইস, উপদেশ। আবার কেউ উপদেশ, যারা এই অ্যাডভাইস দেওয়া থাকে, এই অ্যাডভাইসে লেখে ল্যাব টেস্ট, আর উপদেশটা কি আলাদাভাবে দেওয়া থাকে না? উপদেশ বাংলাতে আলাদাভাবে দেওয়া থাকে, আর এই অ্যাডভাইসে কি থাকে, এই অ্যাডভাইসে আপনি যে চিপ কমপ্লেনগুলো নেওয়া হয়েছে, যে অন এক্সামিনেশনগুলো করছি, এর ভিত্তিতে আপনাকে মনে করা লাগবে বা একজন ডাক্তার, একজন প্র্যাকটিশনার মনে করে
যে আমাকে কোন কোন টেস্ট দিতে হবে, কোন সিস্টেমের সমস্যা। ঠিক আছে, যদি সে বলে যে আমার জ্বর, তার সাথে প্রস্রাবের জ্বালা পোড়া আছে, বোঝেন নাই, এবং টেম্পারেচার বাড়তে আছে, তাহলে আমি কি প্রথমে আমরা কী করতে পারি, CBC, এরপরে কি সরি ইউরিন আরি আসেন, ইউরিন আরি, CBC কমন টেস্ট এগুলো, CBC, তারপরে কী দেওয়া লাগে, মনে করেন সিরাম কিটিনিন, এইভাবে দিতে থাকে, আলট্রাসোনোগ্রাফি, এক্সরে এগুলো দেওয়া থাকে, এই অ্যাডভাইস বা ইনভেস্টিগেশনে ল্যাব টেস্টগুলো দেওয়া থাকে। এই কনফার্ম হওয়ার পরে আমরা কিসে যাই, ট্রিটমেন্টে যাই। ঠিক আছে, CBC কি, CBC আপনি পারবেন, CBC আপনি, সালাম ভাই বুঝে গেছি। বসেন, বসেই বলেন। CBC যেটা বলি রক্ত টেস্ট বা দিতে ব্লাড কেমিক্যাল ব্লাড কাউন্ট, হ্যাঁ, CBC আপনি পারবেন? আচ্ছা, আপনি পারবেন না মানে? হ্যাঁ, আচ্ছা, কমপ্লিট ব্লাড কাউন্ট, কমপ্লিট, সিতে কমপ্লিট, বিতে ব্লাড, সিতে কাউন্ট। ঠিক আছে, কমপ্লিট ব্লাড কাউন্ট, টোটাল ব্লাড গণনা করা, টোটাল ব্লাড কি করা, গণনা করা। এখানে CBC দেখা, 3টা সেল দেখা হয়, ESR দেখা হয়, হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখা হয়। ঠিক আছে, ইউরিনারি তো বুঝি, ইউরিনারি তো বুঝাই দিছি নাকি? হ্যাঁ, 5 সেলে যদি অসংখ্য 5 সেল থাকে, কি লেখা থাকে, এই কি লেখা থাকবে? UTI হলে কি দেখে, UTI হলে কি বেশি থাকে? UTI একটা প্রেসক্রিপশন, প্রস্রাবের টেস্ট আছে, প্রস্রাবের টেস্ট, একটা কালার দেওয়া আছে 5 সেল, তুমি এই রিপোর্টটা কি দেখবে? ওয়াল লাগো, হ্যাঁ জানেন আপনি? আমি তো এটা পড়াইছি, UTI তে পড়ানো হয়েছে, এতটুকু কথা মনে না। 5 সেলে কি থাকবে, 5 সেল ভাই, এই মাথা কি চলে গেছে সব? আল্লাহ আল্লাহ, ইউরিনারিতে আমরা দেখি 5 সেল, 5 সেলে ওইখানে পাশে লেখা থাকবে, 5 সেলের উপর RBC সেল লেখা থাকে। এই যে ইউরিনারি রিপোর্ট ইউরিন এক্সামিনেশন লেখা থাকবে, ইউরিন এক্সামিনেশন। ঠিক আছে, এভাবে 2টা, একটা হলো ফিজিক্যাল টেস্ট, একটা হলো কেমিক্যাল টেস্ট, একটা হলো মাইক্রোস্কোপিক টেস্ট। ঠিক আছে, এই মাইক্রোস্কোপিক টেস্টে RBC, ঠিক আছে, প্রথমে থাকে ইপিথেলিয়াল সেল, এরপরে থাকে 5 সেল, এরপরে থাকে RBC সেল, এভাবে থাকলে এই যে এর উপরে থাকবে দাগ। ঠিক আছে, এর উপরে কি থাকবে, একটা হলুদ দাগ দেওয়া থাকে বা মোটা করে লেখা থাকে, এখানে লেখা থাকে, বলে দিলাম এর আগে, 1 থেকে 2 HPF। ঠিক আছে, ফিমেল হলো 2 থেকে 3 HPF। সব ভুলে গেছেন? কি লেখা থাকে? হ্যাঁ, UTI এর ক্লাস মাস্ট বি হয়েছে, মাস্ট বি। UTI, ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন। হ্যাঁ, ওর আগে, ওই আগের ক্লাসটাই ছিল UTI, আপনারা ভালো করে মনে করেন। UTI এর আগের ক্লাসটাই থাকে, UTI, ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন। দেখেন, খাতা চেক করেন। হ্যাঁ, UTI এর চিকিৎসা দিতে না পারলে তাহলে আমরা কি ডাক্তার? আমি বুঝাই দিব, রিপোর্ট বুঝাই দিব, রিপোর্টও তো আনছিলাম না, কোন ব্যাচে? প্রথমের পরেরটা, ওই প্রথমের পরে দেখেন, প্রথমের পরে শেষ, ওটা সরাসরি শেষ করেন। তারপরে ক্যাথেটারাইজেশন। আপনি মাঝখানে আসছিলেন, এটা কয় তারিখ ক্লাস? আপনি দেখি, হ্যাঁ, হাই পাওয়ার ফিল্ড। হ্যাঁ,
আমাদের প্রথমে শুরু করছে এই জায়গায় এটা স্যার কত তারিখে ক্লাস? এই ক্লাস কে করছে? এটা স্যার তাহলে ইয়ে হয়েছে, এলএমএফ করা হয়েছে। আপনাদের করা হয়েছে? এটা করা হয়েছে, এলএমএফ করছে স্যার। ডিএমএস করা হয়েছে। ওরে আল্লাহ, ইউটিআই চিকিৎসা তো দেওয়া শিখতেই হবে, ইউটিআই চিকিৎসা না দিলে কি করে হবে? আচ্ছা আসতেছি, ঠিক আছে। আমি তাহলে এটা বাদ যাই, এটা বাদ দিই, এটা বাদ দিই। আমি বুঝা দেবো না, আমি ইউটিআই পড়াইয়া বুঝা দেবো, ইউটিআই পড়াইয়া বুঝা দেবো। আমি আপনাকে প্রেসক্রিপশন বুঝাতে বলতেছি, আমি এটা বুঝাতে জানি, আমি আপনার ইউটিআই পড়াই বুঝে দেবো, ঠিক আছে? ইউটিআই পড়ে ওই বিস্তারিত পরে আমি টেস্টটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? অন্তত প্রসাবের টেস্টটা না এলে বাদে বুঝতে পারেন, মনের দিক শান্তি। আমি তো ব্লাডের টেস্টও আপনাদেরকে বলছিলাম, হ্যাঁ আরবিএস এগুলো তো যদি কেউ নিয়ে যায় দেয়, হ্যাঁ ডায়াবেটিস আছে কিনা, হ্যাঁ সিবিসিটা দিবেই, হ্যাঁ না না ওটা সিবিসির মধ্যে না, ওটা ইউরিনারির মধ্যে, সিবিসির মধ্যে থাকবে আরবিসি ডব্লিউবিসি। আচ্ছা আসতেছি আমি এই ক্লাসটা এটা শেষ করি, বাইপাসে পরে যাবো, অন্যদিকে যাই না। আমি একটা আপনাকে বোঝালাম যে রিপোর্টটা দিই, কেন দিই আমরা দেখব, ঠিক আছে? এখন আইসেন এই প্রেসক্রিপশনে, হ্যাঁ প্যাথোলজি পড়াবো। এই প্রেসক্রিপশনে মনে করেন এগুলো কিছু লাগে না, কাটা ছিঁড়াতে আমার এগুলো কিছু লাগে না, ঠিক আছে? কাটা ছিঁড়া যেহেতু প্রেসক্রিপশন করবো বা জানবো, এখানে কিছু লাগে না। এখানে যদি মনে করেন কাটা ট্রমাটিক হয় তাহলে আমরা এক্সরেটা দিতে পারি, এক্সরে অফ হ্যান্ড, যে কোনো যে জায়গা ভাঙবে সেই জায়গার নাম, সেই জায়গার নাম। এখন ওই জায়গাগুলোর নাম জানতে হবে, ঠিক আছে? অ্যানাটমিতে ওই জায়গাগুলোর নাম জানতে হবে, যে এই জয়েন্টের নামটা কি, এই হাড়ের নামটা কি, এটা আপনাদেরকে জানতে হবে, ঠিক আছে? হ্যাঁ আমি বলছি আগে। আর কাটা ছিঁড়া থাকলে এগুলো কিছু লাগবে না। কাটা ছিঁড়া যদি কাটা সেলাই দেওয়া থাকে তাহলে আপনাকে কি করতে হবে, শুধু বলতে হবে 3 দিন পর ড্রেসিং আর 7 দিন পর সেলাই কাটাবেন, 7 দিন পর সেলাই কাটাবেন। তারপরে আরেকটা উপদেশ লিখতে হয়, পানিতে ভিজাবেন না, লেবু বেশি করে খাবেন, ঠিক আছে? এই হলো উপদেশে। আর এটাও দরকার নাই, অনেক জীবনের সাথে দরকার নাই, ওখানে শুধু কাট ইনজুরি বা সেলাই কতটা দিয়েছেন এটা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? এখন আসেন, তাৎক্ষণিক সেলাই দিয়েছেন, তাৎক্ষণিক সেলাই কি মেডিসিন, কি ওষুধটা আমরা দেব, ঠিক আছে? এখন আমরা যখন বেশি ব্যথা করবে তখন আমরা ইনজেক্টেবল একটা করে দিয়ে দেব, বোঝা গেছে কথা? ইনজেক্টেবল যদি বেশি ব্যথা করে সেই জন্য আমরা ব্যথার একটা ইনজেকশন দিয়ে দেব, রোলাক 30 mg। যদি ব্যথা বেশি করে তাহলে, ঠিক আছে, এটি লিখালেন, যদি ব্যথা বেশি করে কিটোরোলাক, ঠিক আছে? এরপরে হলো ইনজেকশন, যদি গ্যাসের ইনজেকশন দেন দিতে পারেন, অথবা গ্যাসের জন্য একটা ভালো ক্যাপসুল, দামি ক্যাপসুল খাওয়াই দেবেন, পেন্ট্রো নিক্স 40 mg, হ্যাঁ 1 এম্পুল IM स्टेट, हाँ 1 भायाल IV स्टेट, হ্যাঁ আইভি তো দেওয়া যায়, যদি ব্যথা বেশি করে আপনাদের আইভিতে দেওয়ার দরকার নাই। এরপরে একটা ইনজেকশন টিটি ভ্যাক্স, 1 এম্পুল IM স্টেট, ঠিক আছে? 1 এম্পুল, হ্যাঁ। এখানে যদি ইনজেকশন না দেন, একটা ভালো যদি গ্যাস্ট্রিকের সমস্যা না থাকে তাহলে গ্যাসের ক্যাপসুল দিলে হয়ে যাবে, IM স্টেট, ঠিক আছে? আমরা যদি উপরের দুইটা নাও দিই, কি দিতে হবে আমাদের? টিটি ভ্যাক্সটা, এটা সবাই জানে, এই এলাকার মানুষ সবাই জানে।
কেন দিই টিটি ভ্যাক্স? ফ্রিজে রাখতে হবে নর্মালে। হ্যাঁ এটা নর্মাল টেম্পারেচারে রাখতে হবে, নর্মাল টেম্পারেচার। হ্যাঁ স্যার জীবন মুক্ত করার জন্য না, হলে যাতে কোনো ধরনের জীবন আক্রান্ত এখন আসেন টিটি ভ্যাক্স নিয়ে কথা আছে কিছু। টিটি ভ্যাক্সটা কেন দিব, কখন দিব, কত ঘন্টার মধ্যেই দিতে হবে, কাদেরকে দিব, কাদেরকে দেওয়া যাবে না, ঠিক আছে, এই সম্পর্কে কিছু আলোচনা। টিটি ভ্যাক্স ইনজেকশান, এটা হলো টিটেনাস, টিটেনাস টক্সয়েড, টক্সয়েড কী জন্যে দেয়? হ্যাঁ ধনুষ্টঙ্কার রোগ থেকে বাঁচার জন্য, ঠিক আছে। অনেকে বলে যে দিয়ে দেন, ডাক দিবে না। কি দিবে না? ডাক দিবে না মানে ইনফেকশন হবে না আর কি, এর কথা বলে। এটা ডাকের ইনজেকশন নয়, এটা আমরা যাতে করে ধনুষ্টঙ্কার রোগ না হয়, ধনুষ্টঙ্কার রোগ না হয় সেই জন্য আমরা টিটেনাস ইনজেকশন দিয়ে থাকি। এখন ধনুষ্টঙ্কার রোগ কি? হ্যাঁ টিটেনাস, টিটেনাস মানে ধনুষ্টঙ্কার, ঠিক আছে। এটা হলো টিটেনাস ভ্যাকসিন, ঠিক আছে। এটা ভ্যাকসিন, এটা কি ভ্যাকসিন। টিটেনাস রোগ কি? টিটেনাসের বাংলা অর্থ হলো ধনুষ্টঙ্কার। ধনুক কি? ধনুষ্টঙ্কার মানে কি? ধনুকের মতো বাঁকানো। এই রোগটা হলে সে বাঁকা হয়ে যাবে, ঠিক আছে। সে ধনুকের মতো কি হয়ে যায়? বাঁকা হয়ে যায়। তো এর যদি হয়ে যায় তখন একটা অন্ধকার ঘরের মধ্যে তাকে চিকিৎসা করতে হয় 2-3 মাস, মানে ওইখানে সূর্যের আলো প্রবেশ করতে পারবে, মারা যায়, বেশিরভাগই মারা যাবে, ঠিক আছে। এই ধনুষ্টঙ্কার টিটেনাস কাটছে আমার, ঠিক আছে, রুগীর কাটছে, কিন্তু আমরা ইনজেকশন দিচ্ছি কিসের? ধনুষ্টঙ্কার। ধনুষ্টঙ্কার নিয়ে আলোচনা। ধনুষ্টঙ্কারের জীবাণু আছে একটা ব্যাকটেরিয়া, কোলোস্ট্রিডিয়াম টিটানি। কোলোস্ট্রিডিয়াম টিটানি এই একটা জীবাণু, যেটা কোথায় থাকে? সেটা থাকে হলো রাস্তার ধুলাবালি, ঠিক আছে। এবং সবচেয়ে বেশি থাকে ওই যে মরিচা ধরা লোহা, মরিচা ধরা টিন, লোহা, ধাতব বস্তু যেগুলোতে মরিচা ধরে, এই বস্তুগুলোর মধ্যে এই কোলোস্ট্রিডিয়াম টিটানি এই জীবাণু, এই টিটেনাসের জীবাণুটা থাকে, ঠিক আছে। এই জীবাণুর কোষ যখনই সে এমনি আপনার হাতে রাখা দিব কোনো সমস্যা নাই, আপনি নিয়ে ঘাঁটা ছাঁটা করবেন কোনো সমস্যা হবে না। কিন্তু যখনই সে ব্লাড কানেকশন পাবে, যখন সে ব্লাড কানেকশনটা পাবে তখন সে শরীরের মধ্যে কি করবে? প্রবেশ করবে, প্রবেশ করে ওই রোগ তৈরি করবে। টিটেনাস রোগটা কি করবে? তৈরি করবে, ধনুষ্টঙ্কার রোগ হবে। তো যখনই আমরা এই ধনুষ্টঙ্কার, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হবে, কোন রুগীকে দেবো? রাস্তাঘাটে যারা অ্যাক্সিডেন্ট করছে, কেটে গেছে, ময়লাযুক্ত কাটা অথবা কোনো পুরাতন ধোয়া ধাতব বস্তু, এরম জিনিস যাদের জন্য কাটবে, ওই জিনিসগুলো দিয়ে কাটলে তখন আমরা, হ্যাঁ লোহার ঘায়, তো ধাতব মানে যেগুলো লোহার ঘায় এগুলোই তো, লোহাতে তো মরিচা থাকেই। হ্যাঁ নতুন ছুরিতে কাটলে যদি না দেন কোনো সমস্যা হবে না, কিন্তু যে কাজ করে কিন্তু ফেলায় রাখছেন ওই বস্তু নিয়ে এসে রাখছেন, যেমন আমরা ছুরি অনেক সময় ব্যবহার করে ফেলে রাখি না, কিন্তু চলমান আছে, একটা কাজে চলমান আছে, সেগুলোতে যদি না দেন সমস্যা নাই। তবে আমরা লোহা দেওয়া যেহেতু কাটছে তাহলে দেওয়াই ভালো আর কি, পরিষ্কার কাটাতে না দিলেও হবে, সমস্যা নাই। কিন্তু হ্যাঁ এরা অবশ্যই যেন মনে থাকে যে মরিচা ধরা লোহা এগুলো থেকে, বা রাস্তাবালি ধুলাবালি লাগছে, এরকম ধুলাবালির মধ্যে মরিচা থাকতে পারে, কাঠের টুকরা, লোহার টুকরা এগুলো থাকলে আপনার কি টিটেনাসের ইয়াটা থাকে। তো এই যে টিটেনাস, আমরা এই টিটেনাসের বিরুদ্ধে যে ভ্যাকসিনটা দিব এটা হলো টিটেনাস, টিটি ভ্যাক্স আছে, ভ্যাক্সিটেড আছে, ঠিক আছে, বিভিন্ন নামে পাওয়া যায়। টিটেনাস ভ্যাকসিটেড হলো পপুলারে, টিটেনাস হলো ইনসেপ্টা, এক টাইমে। এখন যদি ব্যথা থাকে, ব্যথা বেশি করে ইনজেকশন দেয় তাহলে এই দুইটা, আর যদি ব্যথা কম থাকে তাহলে ট্যাবলেট ফর্মে চলবে। কি ফর্মে চলবে? ট্যাবলেট ফর্ম লিখে দেবো, হ্যাঁ ট্যাবলেট ফর্ম লিখে দিতেছি আমি আগলে। এখন টিটেনাস নিয়ে কথা হলো, টিটেনাসের কয়েকটা কথা আছে যে কাদেরকে দিব, ঠিক আছে, কাদেরকে দিব এটা বোঝাতে পারলাম। কাদেরকে দিব না মানে এক নাম্বার, যদি 3 মাসের মধ্যে তার টিটেনাস কাটছিল, কাটা দিছে, তাহলে আর দেওয়ার দরকার নাই, ঠিক আছে। 3 মাস, 3 থেকে 6 মাস বা 3 মাসই আমরা ধরে রাখি। তারপরে হলো
বাচ্চা 5 বছরের নিচের বাচ্চাকে অবশ্যই দিব না। 5 বছরের নিচের বাচ্চাকে দেওয়ার দরকার নাই। কারণ কি, 5 বছরের মানে ছোট বাচ্চা কি এটা ওদের ইপিআই এ ডিপিটি নামে টিকা দেওয়া আছে, ডিপথেরিয়া, পারসিটিস, টিটেনাস। 5 বছরের ওই যে ইপিআই শিডিউলে যে টিকা দেয় না, ওইখানে টিটেনাসের টিকা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেওয়ার দরকার নাই। এখন 7-8 বছরের দেওয়ার দরকার নাই, আমরা 8 বছর পর্যন্ত সেফ বলি। কিন্তু যদি কেউ অ্যাকসেপ্ট করে হতে চায় তাহলে দিতে পারে। ঠিক আছে, এরপরে টিটেনাস ইনজেকশন আর কি, যদি 5 বছর আমাদের টিটেনাস ইনজেকশন আরও একভাবে দেওয়া যায় মহিলাদের ব্যাপারে। 5টা ডোজ দেওয়া হয় 15 থেকে 49 বছর বয়সে। 15 থেকে 49 বছর বয়সে মহিলাদেরকে 5টা টিটি ডোজ দেওয়া হয়। এটা হলো ফ্রি, সরকার থেকে দেওয়া হয়। ঠিক আছে, এরা যদি কমপ্লিট করা থাকে তাদের সম্ভাবনা কম থাকে। যদি এরকম কেটে যায় দিলেও দিতে পারবেন, যদি না দেন কোনো সমস্যা নাই, যদি দেন তাও সমস্যা নেই। ঠিক আছে, তাদের জন্য লাইফ গ্যারান্টি একটা ডোজ দেওয়া থাকে যদি 5টা ডোজ তারা কমপ্লিট করে থাকে। যেমন 5টা ডোজ যদি কমপ্লিট করা না থাকে তাহলে প্রেগনেন্সিতে আমরা টিটেনাস ইনজেকশন দেওয়া লাগে, ভ্যাকসিন। যে মহিলারা বিয়ে করছো, বউ যদি দেওয়া না থাকে, বউয়ের যদি বাচ্চা নাও, তখন কী করবে? তো অনেক আছে যে বলতে পারে না নিছি না, এইটা না নেওয়া, মানে যখনই সন্দেহ হবে তখন কি করতে হবে? ধরতে হবে না নেওয়া। ঠিক আছে, তাহলে প্রেগনেন্সি 6 মান্থে একটা দেওয়া হয়, তারপরে 7 মাস পরে 8 মাস পরে আক্রান্ত হয়, ধরুন মেয়ে মানুষ, এটা দিতে পারবে, যদি দেওয়া যাবে। যদি না দেয় সমস্যা নেই, না দিলেও তার সমস্যা নেই, তার লাইফ গ্যারান্টি আছে। তার 5টা ডোজ দিয়ে লাইফ গ্যারান্টি করা আছে। ঠিক আছে, হ্যাঁ, তখন ওই যে ওই 2টা ভ্যাকসিন দেওয়া থাকবে, 6 মাসের বেলা একটা, হ্যাঁ না, ওটা ওই সময় দেওয়া লাগবে, আর দেওয়া যাবে। ঠিক আছে, দিয়ে দিতে হবে, ঠিক কাজ করতে হবে, দিতে হবে। আর প্রেগনেন্সির আগে না থাকলে সমস্যা না, দিয়ে দেবে। সামান্য লোহার পেরেক ঢুকলেও দেওয়া যাবে। সামান্য লোহার পেরেক ঢুকছে, পেরেক বা পুরান টিনে কেটে গেছে, পানির মধ্যে উঠছেন, পানির মধ্যে হাঁটতেছেন, কেটে গেছে, তাও দিতে পারবে। রক্ত বের হলে দিতে পারবে, রক্ত বের হলে দিতে পারবেন। রক্ত ব্লাড কানেক্টেড হলে, আমি কুকুরে কামড়ের দাঁত আসতেছি, তাহলে এটা এখন আমাদের সংক্ষেপের যে প্রশ্নটা সেটা হলো কত ঘন্টার মধ্যে দিব? কেটে গেছে সেই কাল 3 দিন আগে, এখন দিব না, 24 থেকে 48 ঘন্টা। 24 ঘন্টা হলো সবচেয়ে বেটার, 48 ঘন্টার মধ্যে দেওয়া যায়, তবে 24 ঘন্টাই হলো সবচেয়ে বেটার। টিটেনাস ইনজেকশনটা কত ঘন্টার মধ্যে দিব? 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে দিয়ে দেব। ঠিক আছে, এই টিটেনাসের সাথে আরেকটা টিটেনাস ভ্যাকসিন আছে, যেটা বেশি কেটে গেলে তখন আমরা টিটেনাস ভ্যাকসেট আইজি, মানে এই সাথে আইজি আছে। ঠিক আছে, আলাদা নাকি এটার সাথে আলাদা আলাদা? ওটাও দিবেন, তারপর এটাও দিবেন। হ্যাঁ, এটা হলো ইমিউনোগ্লোবুলিন ভ্যাকসিনের একটা পার্ট আছে। এই পার্টটা হলো আইজি, মানে যাদের বেশি কেটে যায় সেই বেশি কাটলে আইজি দেওয়া হয়, ভ্যাকসিটেড আইজি, টিটেনাস ভ্যাকসেট আইজি। ভ্যাকসিন হলো একটা ভ্যাকসিন, কি একটা জীবাণুর অ্যান্টিবডি দেখানো হয়। জীবাণুর কি দেখানো হয়? অ্যান্টিবডি। ঠিক আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি বডিতে কী করে, ওইখানে গিয়ে তারা ওই যে বাইরের যে জীবাণুগুলো আসবে সেই জীবাণুকে কি করবে? যুদ্ধ করবে, যে আমরা প্রতিরোধ করব। ঠিক আছে, কিন্তু এই ভ্যাকসিন দেওয়ার পরে 28 দিন সময় লাগে এদের তৈরি হতে। ঠিক আছে, শুধু টিটেনাস দেওয়ার পরে, শুধু অনলি টিটেনাস যেটা আমরা ব্যবহার করি, এটা দেওয়ার পরে 28 দিন সময় লাগে ব্যবহার হতে। দেখবেন টিটেনাসের ডোজ হলো একটা দিছে, তার 28 দিন পরে আরেকটা। ঠিক আছে, তাহলে এই আইজিটা কেন দিই? আইজিটা দিলাম যে ওর বেশি কেটে গেছে। ঠিক আছে, ওরও জীবাণুরও তৈরি হতে সময় লাগে, কিন্তু এমনভাবে কেটে গেছে যে প্রচুর পরিমাণে জীবাণু এর ভিতরে গেছে, তখন এটা তৈরি হতে হতে এরা ক্ষমতাধর হয়ে যেতে পারে। তাই এখানে আমরা টিটেনাস আইজিটাও দিয়ে দিই। দেখবেন যদি হাসপাতালে গেলে বেশি কেটে গেছে, টিটি ভ্যাক্স দিছে, আবার টিটি ভ্যাক্স আইজি বা ভ্যাকসিটেডও দিছে, আবার ভ্যাকসিটেড আইজি দিছে, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, তাই আমি আনছি এখানে।
ঠিক আছে, দুইটাই একসাথে দেওয়া হবে নাকি? দুটাই একসাথে। এইটা হলো এখন দিছে, এখন থেকে কাজ শুরু করে দিবে, বুঝতে পারছেন? এখন দিছে, এখন থেকে কাজ শুরু করে দিবে, ঠিক আছে? হে এখন থেকে কাজ শুরু করবে, আর ওই সময়ে ওরা সংগঠিত হবে। কি আইজি নামে পাওয়া যায়, ভ্যাকসিটেড আইজি। এগুলোর দাম 450-500 টাকা, আর ওটার দাম 90 টাকা। এটার দাম বেশি, আইজিটার দাম বেশি। এটা ইমিউনোগ্লোবিলিন, সরাসরি জীবাণু প্রস্তুত করা আছে। মানে এরা যাওয়ার সাথে সাথে এ জীবাণু এরা বলবো তুই আইসিস কেন, তুই মারামারি করতে শুরু করবো। হ্যাঁ হ্যাঁ, এদের সরাসরি এটা জীবাণু। ইমিউনোগ্লোবিন মানে জীবন্ত প্রাণ, আর ওটাদের অ্যান্টিজেন দেয়া সংগ্রহ করে দেওয়া হয় ভ্যাকসিন, ঠিক আছে? আর এই যে এই জীবাণু অ্যান্টিবডিগুলো যদি ফ্রিজে না রাখি, নর্মালে না রাখি, তাহলে তাপমাত্রায় কী হবে? নষ্ট হয়ে যাবে। এই জন্যে ভ্যাকসিন জাতীয় যে জিনিসগুলো আছে আমরা সেটাকে নর্মাল টেম্পারেচারেই রাখতে হবে। গ্রামে তো স্যার এগুলো দেওয়া হয় না, গ্রামে একটা আছে ওয়ার্ড টাইমে দেওয়া তো সেটা আছে গ্রামে, গ্রাম মধ্যে এগুলো কোনো হয় না। কোনটা? হ্যাঁ গ্রাম অঞ্চলে ফার্মেসি আছে, এগুলোতে টিটিএস ওয়ার্ডটা পাওয়া যায় না। এরা তো একটা অর্ডার সেটা দিয়ে দেয়, তো পাওয়া যায় এখন তো অ্যাভেলেবল। এটা হলো আমি আপনাদেরকে বুঝালাম। তাহলে এই দুইটাই কিন্তু একই, ঠিক আছে? দুইটাই তখন বলবেন যে দুইটাই দিতেছে। একটা হলো আইজি, একটা হলো কি আইজিই, ইমিউনোগ্লোবুলিন, আর ওইটা হলো শুধুমাত্র ভ্যাকসিন। শুধুমাত্র কি ভ্যাকসিন। এটা স্যার আমাদের ক্ষেত্রে যদি একটা রোগী আসে, এখন সিম্পল যদি এরকম যদি হালকা হলে শুধু টিটি ভ্যাক্স দিবেন, গরিব হলেও টিটি ভ্যাক্স দিবেন। আর যদি বড় লোক হয়, বেশি কাটে, টাকা পয়সা আছে, তাটা বুঝালেন যে এটা হ্যাঁ রুগীর হিসাব বুঝে আপনারা ইয়ে করবেন। ভাই বুঝতে পারছেন টিটি ভ্যাক্স নেওয়ার কোনো কথা? টিটি ভ্যাক্স দুই ধরনের, হ্যাঁ দুটোটাই প্রয়োগ করতে হবে, করতেই হবে দুটো, ঠিক আছে? আইজি আর একটা হলো টিটেনাস ভ্যাকসিন। আমি এই ভ্যাকসিন সম্পর্কে আর কোনো ধারণা কোন কাটা রুগীকে দিতে পারবেন, সাথে সাথে দিতে হবে, 24 ঘন্টার মধ্যে দিতে হবে। হ্যাঁ, বা বাচ্চা 5 বছরের বাচ্চা নিচে দেওয়ার দরকার নাই। এই কথাগুলো মনে রাখলেই প্র্যাকটিস করতে পারবেন, আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? যদি সমস্যা হয় আমাদের জানা। এখন হলো এইটা, ঠিক আছে? এখন আইসে, হ্যাঁ বলেন। ব্যবহার করা যায় তো না, দেওয়াই ভালো। ওই তো পাউডার ধুয়ে যাবে সবচেয়ে প্রবিসে। ড্রেসিং নিয়ে কথা হয়েছে, ড্রেসিং। হ্যাঁ, ব্লাড পড়া বন্ধ করে। আগে তো কোনো কিছু ছিল না, ব্লাড আর ওই প্যানাবলন পাউডার দিয়ে ব্লাডটা বন্ধ করে দিতে এমন সময় পাউডারটা দিলে কি হয়, দেওয়া যায়, কোনো ক্ষতি করে না, কিন্তু ওটাকে গঠনমূলক যে একটা কাটা জায়গা দিয়েছেন, এখানে দলা বাঁধা আছে, কি বাঁধে? জমাট বাঁধা থাকে না? ওই জমাটটা তুলতে গেলে আবার কি হয়? ব্লিডিং হয়, আবার ব্লিডিং হয়। তো কী লাভ হলো? লাভের চেয়ে হ্যাঁ মানে মলম পাওয়া যায়, মলম ব্যবহার করতে পারবেন, পাউডার ব্যবহার করতে, ওটা অ্যান্টি হিসাবে ব্যবহার হয়, ঠিক আছে? এখন আসেন কি ওষুধ। হ্যাঁ দেখেন এখন কি ওষুধ দিবেন। ক্যাপসুল, ফ্লুবেক্স, সবার আগে চয়েস করবেন, বুঝতে পারছেন? কেউ অ্যামোক্সাসিলিন দিচ্ছে, কেউ সিপ্রোসিন দিচ্ছে, কেউ ওই পেনিসিলিন দিচ্ছে। সবার আগে চয়েস করবেন কাটা, ছিঁড়া, ব্যথা পাওয়া, পুড়া। মনে থাকবে, কাটা, ছেঁড়া, ব্যথা পাইছে, পুড়ে গেছে, মায়ের খাইছে, ঠিক আছে? সব ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিকটা চয়েস করবেন? প্রথমে ফ্লুক্লক্সাসিলিন চয়েস করবেন, যদি না হয় তাছাড়া সেফ্রাডিন চয়েস করবেন। সেফ্রাডিন, ফ্লুক্লক্সাসিলিন। যদি অল্প হয় ক্লিন্ডামাইসিন, অল্প হলে কি দিবেন? ক্লিন্ডামাইসিন 300 mg। গ্রুপটি লিখে দেবো। কাটা ছিঁড়ার জন্য, জ্বর সর্দির জন্য না, কিসের জন্য হয় লিখে কাটা ছিঁড়ার ওই একই একসাথে। হ্যাঁ ইয়া করবো, সিরাপ দিব। আচ্ছা, ফ্লুক্লক্সাসিলিন। আপনি এইটা দিয়ে যত নিশ্চিন্তে থাকতে পারবেন, বাকি ওষুধ দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারি না, বা যাবেন। এটা দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন, ঠিক আছে? নিশ্চিন্তে
থাকা যাবে। তাহলে এটা কতক্ষণ ফ্লুক্লক্সাসিলিন 6 ঘন্টা পর পর, 6 ঘন্টা পর পর। ঠিক আছে, মনে থাকবে 6 ঘন্টা পর পর 7 দিন। 6 ঘন্টা পর পর কত দিন? 7 দিন, ঠিক আছে। এখন এই কাটা ছিঁড়ার বিষয়ে আমি আবার ক্লিয়ার করে দিতেছি। প্রথম যদি ভালো মানে বেশি কাটা ছিঁড়া হয় বা কম কাটা ছিঁড়া হয়, যদি মনে করেন যে তাড়াতাড়ি ভালো করতে চায়, ফ্লুক্লক্সাসিলিন। যদি সামান্য হয়, যেমন একটা আঘাত পাইছে লাল হয়ে গেছে, তাহলে ক্লিন্ডামাইসিন দিয়েও শুরু করতে পারবেন। পেনিসিলিনও দিতে পারবেন, ঠিক আছে। কি দিতে পারবেন? পেনিসিলিনও দিতে পারবেন। এরপরে সেফ্রাডিন ব্যবহার করা যাবে। এই হ্যাঁ, সেফ্রাডিন লেবেক, সেফিক্সিম, যেটা সেফিক্সিম আছে, সেফুরোক্সিম আছে, সেফ্রাডিন ক্যাপসুল দেখছেন 500 mg। গ্রুপ নাম হলো সেফরাডিন। 3 বেলা, আবার এটা অনেক সময় 2 বেলা দেওয়া যায়, 6 ঘন্টা পর পরও দেওয়া যায়। কোনটা? ওটা 3 বেলা। 10 বছরের নিচে হলে 3 বেলা দিবেন। 250 mg দিবেন। এমন 8 বছরের বাচ্চা 3 বেলা দেন। ইয়া দিলেও, সেই সাথে সিরাপ দিলেও 3 বেলা, ঠিক আছে। কোন অ্যান্টিবায়োটিক চয়েস করবে এটা যেন মাথার মধ্যে আর ঘুরপাক না খায়। ফ্লুক্লক্সাসিলিন, সেফ্রাডিন, ক্লিন্ডামাইসিন। এরপরে যখন হইলই না, মানে বেশি হয়ে যাচ্ছে, মানে এই পরিস্থিতিতে যখন ডাবল যদি ইয়া হয়, দেখবেন যে ডাবল অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায়। আপনি বেশি কাটছে, এই সেফ্রাডিন দিলেন, তার সাথে ফ্লুভ্যাক্স দিলেন, এবার ফ্লুভ্যাক্স দিয়েছেন, এর সাথে কি দিলেন? সেফ্রাডিন দিলেন। ডাবল অ্যান্টিবায়োটিক। ডাবল অ্যান্টিবায়োটিক কাজ দ্রুত হবে, কিন্তু ডাবল অ্যান্টিবায়োটিক দিলে কি শরীরের একটু ক্ষতি হয়। হ্যাঁ, দেওয়া যাবে যদি বেশি কাটে। বেশি প্রয়োজন হলে আপনারা ডাবল অ্যান্টিবায়োটিকও ব্যবহার করা যায়। না, এই জায়গাতে আমরা এজিথ্রোমাইসিন ব্যবহার করব না। দেখবেন ওইখানে লেখা আছে ত্বক, কমল টিস্যু, ওই যে ইন্ডিকেশনে দেওয়া আছে, দেখেন ত্বক, কমল টিস্যু রিফায়ার করার জন্য। এইটা কি করবে? এইটা ওন্ড হেলিংয়ে হেল্প করে। ওন্ড হেলিং করার জন্য, ওন্ড মানে কি? ক্ষত, আঘাত, এইগুলো সেল মারা গেছে, এই সেলগুলোকে গড়ে তোলার জন্য এই অ্যান্টিবায়োটিকগুলো যাতে কাজ করে। হ্যাঁ, কাটা, ফোড়া, পুড়া যা আছে, মায়ের খাওয়া, পিঠা যা আছে, যত ধরনের অ্যাক্সিডেন্টলি আছে, ঠিক আছে। মানে কি আমি বলি আপনাদের ওন্ড হেলিং এর ক্ষেত্রে, মানে এই কমল ত্বক বা যে চামড়া আছে না, যে কোনো আঘাতপ্রাপ্ত হলে যে এইগুলো ক্ষতিগ্রস্ত হয় না সেলগুলো, এই সেলগুলো হেলিংয়ের ক্ষেত্রে আপনারা এই 4-5টা অ্যান্টিবায়োটিকের কথাই মনে রাখবেন, ঠিক আছে। এখন যদি এটার চেয়ে ভালো খাইছে, কাম হচ্ছে না, মনে করেন একজনে খাইলে যদি ঠিক মতো খায় তাহলে হয়, আর যদি অনেকে ঠিক মতো খায় না, তাহলে তখন চলে যাবেন অথবা ট্যাবলেট সেফাক্ল্যাব 250, 62.5, 500, 125.5 mg। হ্যাঁ, কত করে? 50, 7 দিন, ঠিক আছে। যদি না হয় তাহলে এটা দিবেন, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। আর ড্রেসিংটা ঠিক মতো করতে হবে। মনে করেন এটা খায়াও, মনে করেন আপনি, আমি আসতেছি, লেখেন। একটা সিলাও দেখলাম স্যার, মানে 7 দিন প্রোডাক্টস ব্যবহার হয়। আমরা ডিবিডি সিলার হইছে। হ্যাঁ, এবং মহিলা মানে সিলে একটা সিলে দেয়া পরিস্থিতি বের হয়েছে। হ্যাঁ, আবার তারা শোনাবো হইছে। এটা আমাদের প্রোডাক্টস আবার সাথে নেই। আবার সাথে হতে পারবে। 28 দিন পর্যন্ত চালাতে পারবে একদম ডাইরেক্ট ইনজেকশন। এটাকে আপনি বাড়াই দিতে পারবেন। আমি বলতেছি এখন অ্যান্টিবায়োটিকের মাত্রাটা কখন কম বাড়া হবে আমি বলতেছি। হ্যাঁ, ওটা কি ওষুধ? এই সেফাক্ল্যাব, এখানে কি ওষুধ? গ্রুপ নাম কি? দাঁড়ান, কে বলবে না? ওই ঘুম কি ভাবি পাঠতে দেয়নি? বাসায় ঘুমাতে দেয়নি ভাবি? ঘুমাতে দেয়নি বাসায়? আপনি ক্লাসে এসে ঘুমাইতেছেন যে
সেই ঘুম দিছে। আর ওটা ক্লাব নেই। 250 আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। 500 প্লাস আমি বলি এই কি কি আছে ওটা কি গ্রুপ নাম কি সেবা ক্লাবে ওই যে এই নিচেরটা ক্লাবনিক অ্যাসিড ক্লাভোলিনিক অ্যাসিড গ্রুপ নাম লিখে দিব কতবার লিখবো আর এগুলো হ্যাঁ সেফু স্যার বললাম না 250 প্লাস 62 আবার নিচে 500 প্লাস বুঝবেন না ক্লাভো নিক ক্লাব নেই গেছে না। অ্যাসিড বুঝছেন ওই গ্রুপের নাম কি এটা কি পাওয়ার দুইটা নাকি হ্যাঁ পাওয়ার দুইটা ওষুধ ওষুধ একটাই তার সাথে ক্লাভোলিনিক অ্যাসিড যোগ করা আছে স্যার হ্যাঁ এই যে উপরে 250 প্লাস 62 আবার 85 টা দেখেন 562 গুণ কত হয় 62 গুণ 2 কত হয় 62 দিয়ে 2 62 গুণ 102 62.5 গুণ 62.5 কত হয় যোগ 125 হয় যদি 250 থাকে তখন ওটা থাকে 162 আর যদি 500 থাকে তাহলে ওটা থাকে 125 ঠিক আছে এটা হলো ও রুগীর কন্ডিশন বুঝে আপনি 250 500 দিবেন এটা রুগীর কন্ডিশন কাটা ছিঁড়ার অবস্থা রুগীর শারীরিক কন্ডিশন বুঝে আপনাকে দিতে হবে বয়স অনুযায়ী আপনাকে বুঝে দিতে হবে ঠিক আছে তা 12 বছরের নিচে হলে 250 চলবে আর যদি কাটা ছিঁড়া মনে করেন কম শুকা গেছে প্রায় তো 250 চলবে সমস্যা নেই শুকা গেছে প্রায় তো 250 হ্যাঁ দুইবার দিলে ভালো হয় একবার ব্যবহার করবেন না দুইবারই খায় দুই বেলা 7 দিন টাকা গেছে তখন সমস্যা না হলে তখন বলবো যে তুই আমারে বললি না কেন টাকা আমার টাকা তুই সমস্যা আছে ঠিক আছে কাটা ছিঁড়ার বিষয়ে খুব খেয়াল রাখবেন একটা রুগী ইনফেকশন হয়ে গেলে হাতটা গ্যাংগ্রিন হয়ে যেতে পারে গ্যাংগ্রিন পচন ছিল হয়ে যেতে পারে ঠিক আছে গ্যাংগ্রিন ওখানে যদি হয় এটা তো দুধের পরিবর্তে এটা দুধ আছে। তারপরে কি দেবো স্যার? আমি বলি এখন এই অ্যান্টিবায়োটিকের যে ভেরিয়েশনটা অ্যান্টিবায়োটিকের ভেরিয়েশনটা কখন দেখবেন যে সবচেয়ে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে গেলে খেয়াল রাখবেন আপনি একটা অ্যান্টিবায়োটিক দিছেন ঠিক আছে এই অ্যান্টিবায়োটিক ঠিক মতো খাইলে তার পরিবর্তন যে 3 দিন পরে ড্রেসিং হইতেছে এই ড্রেসিংয়ের সময় খেয়াল করবেন তার কাটার কী অবস্থা ঠিক আছে 3 দিন পরে ড্রেসিংয়ে দিয়ে দেখা মানে আপনি দেখবেন যে আসলে অ্যান্টিবায়োটিকে কাজ করতেছে কিনা বা সেই ঠিক মতো খাইছে কিনা যদি অ্যান্টিবায়োটিক কাজ করে তাহলে শুকা যাওয়ার মতো হবে তাহলে আর দরকার নাই থাকবে ঠিক আছে আর যদি মনে করেন যে না কিছুই হয়নি আগের সে এমনও আছে মানে খায় না অথবা পানিতে ভিজাইছে অথবা ইয়া করছে তখন আপনি আরেকটা অ্যান্টিবায়োটিক যোগ করে দেবেন অথবা ওই অ্যান্টিবায়োটিকের মাত্রাটা কী করবেন কয়েকটা দিন বাড়িয়ে দেবেন তারপর সেলাই কাটতে আসছে একজন ব্যক্তি আপনি 7 দিন পরে দেখছেন ভালো ছিল সেলাই কাটতে আসছে কিন্তু 7 দিন পরে আসার পরে দেখতেছে আরেকটু নরম আছে বা শুকাই গেছে কিন্তু একটু পুজ বের হলো তখন আপনি বললেন যে সেলাই কাটা দিচ্ছে ঠিক আছে আপনি কি করবেন আর 2টা দিন ওই ফ্লুবেক্সটা খাবেন ঠিক আছে আর 2টা দিন কি করবেন খাবেন আর পানিতে ভিজাবেন না ঠিক আছে এই হলো অ্যান্টিবায়োটিকের ব্যবহার এটা কাটা ছিঁড়া ব্যথা পাওয়ার সব ক্ষেত্রে ফোড়াতেও বোরিক অ্যাসিডটা হয় বরিক শুকায় যাবে বোরিক অ্যাসিড হ্যাঁ শুকায় যাবে আপনার ফোড়া হলে আমরা বলি যে ওয়েট করেন পয়কা বেরোলে ভালো বিভিন্ন কেউ বোরিক অ্যাসিড দেয় অ্যাসিড দিলে বরিক ভালো ঠিক আছে এই হলো অ্যান্টিবায়োটিক ঠিক আছে ক্লিন্ডামাইসিন থেকে শুরু করে সেবাক্লাব পর্যন্ত ব্যবহার করবেন পেনিসিলিন ওখানে আমি লিখলাম না কেউ সিপ্রোফ্লক্সাসিন এজিথ্রোমাইসিন দিবেন না ঠিক আছে কেউ সিপ্রোফ্লক্সাসিন এজিথ্রোমাইসিন দিবেন না আমার স্টুডেন্ট হয়ে দিবেন না অনেকেই দেয় দাও এমোক্সাসিলিনও দিবেন না এজিথ্রোমাইসিনও দিবেন না ঠিক আছে এটা তো বললাম এটা তো পরে যখন কাজ হচ্ছে না তখন ঠিক আছে ও এটা তো ইয়া ভিত্তিতে কেন ইয়া ভিত্তিতে দেওয়া হয়েছে না জায়গা ভিত্তিতে হ্যাঁ জায়গা যেমন কোন কারণে জ্বর হচ্ছে কোন উপর দিকে না নিচের দিকে বুঝলেন সর্দি কাশির থেকে না নিচের দিকে ডায়রিয়া আমশাই থেকে না জ্বর কোথায় থেকে এগুলোর থেকে হইতেছে এটা আপনাকে বুঝতে হবে বুঝলেই আবার আরটিআইতে কী কাজ করে এজিথ্রোমাইসিন লয়ার আইটিআইতে লিভোফ্লক্সাসিলিন এমোক্সাসিলিন হ্যাঁ গলা ব্যথাতে এমোক্সাসিলিন মক্সিক্ল্যাব এগুলো ভালো কাজ করে এগুলো দিলে মানে জায়গা ভেদে আপনি অ্যান্টিবায়োটিকটা একটু ভেরিয়েশন করবেন ঠিক আছে
ঠিক আছে, এখন আসেন এর সাথে সাথে ব্যথার ট্যাবলেট কি দিবেন? হ্যাঁ রোলাক দিয়ে দেন, রোলাক। তিন দিন বা 5 দিন ব্যথা থাকলে, ব্যথা থাকলে ঠিক আছে। আর গ্যাস্ট্রিকের ওষুধটা খেয়াল রাখবেন, ব্যথার ওষুধ যে কয়দিন দিবেন তার থেকে 2 দিন বেশি দিবেন, ঠিক আছে। যদি 5 দিন দেন তাহলে গ্যাসের ওষুধ 7 দিন দিবেন। সার্জেল ব্যথা থাকলে ভরা পেটে, ভরা পেটে, তারপরে 5 দিন খাবার 30 মিনিট পূর্বে। খাবার 30 মিনিট পূর্বে ট্যাবলেট সি বিট 250 mg, 3 বেলাও খাইতে পারবে, 2 বেলাও খাইতে পারবে, 1 বেলাও খাইতে পারবে। সি বিট চষে খাবে, চষে খাবে। ঠিক আছে, স্যার আমার একটা কথা ছিল, এবার সার্জেল স্যার একটা কিছু ব্রাউজার, এই ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে আছে না, ওয়েব ব্রাউজার দিতে পারবেন, দেখে দেওয়া যাবে স্যার? দেওয়া যাবে, যে কোনো অ্যান্টি আলসারেন্ট দিয়ে দেবে। তবে যদি যে সে যে তাকে জিজ্ঞাসা করেন যদি এমন মানুষের খায় যেটা সেটাই দিয়ে দেবে। হ্যাঁ বেশি দিন খাবে কেন, ওই কাটার জন্য দিয়ে দেবো। বেশি দিন গেলে কি ক্ষতি? হোমিওপ্রাজল বেশি দিন খেলে কি ক্ষতি আছে? কি বলছিলেন? ওই তো থ্যাংক ইউ দেখছেন, এই কথা মনে আছে, ইম্পর্টেন্সি। আসসালামু আলাইকুম স্যার। স্যার শহীদ জি স্যার, ইয়াসিন আছে স্যার, এই মেডিকেলে ইয়াসিন আর ওই মেডিকেল। পেশেন্টকে দেখার জন্য তো ইয়াসিনকে যাওয়ার কথা, ইয়াসিনকে যাই বল, আপনাকে ইনফর্ম করে নাই স্যার? 9টার সময় তো আমি বলে দিছি। আচ্ছা স্যার, জি স্যার। ওই কারেন্ট ধরছে স্যার, বলছেন লোহার গোড়া গেছে স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। তা আমি বলে, আচ্ছা জি স্যার, জি স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ সিবি 1টা 2টা 3টা খাইতে পারবে, কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম সালাম। এই তুমি রুগীর কি খবর? ওই যে চাইনিজের, চাইনিজ, হ্যাঁ সান থেকে রেভার্ট হয়েছে, তাড়াতাড়ি কাউকে পাঠায় দাও। কে আছে এখন কাদের? আমাদের জিএম স্যার আমাকে ফোন দিছে, ওরা বিদেশি না, ফরেনারের ঝামেলা আছে, বুঝো না? হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আসো।
তাড়াতাড়ি কে আছে কে কার এখন কন্ট্রোল রুম না মেডিকেল? কন্ট্রোল রুম না মেডিকেলে দেখো তো, দিনের বেলা কার যাওয়ার আছে তাকে পাঠায় দাও তাড়াতাড়ি রোগীর সাথে। হ্যাঁ হ্যাঁ, হবিগঞ্জ পাঠায় দাও, ঠিক আছে। সিএম স্যার ফোন দিচ্ছে। ওই একটা চাইনিজের চোখে কি ঢুকছে, এখন ওই মেডিকেলের 2টা মেডিকেলের দায়িত্ব আমার ফুললি। এখন এই যা হবে একটু পাত দিলেও আমার কাছে ফোন দেয় রাত 12টা নাই। এখন লেখেন আসেন, সময় আর 10 মিনিট সময় দিই। আর কি আছে তো এখন? কাটা ছিঁড়া ট্রিটমেন্টের বিষয়ে আর কোনো প্রশ্ন? কাটা ছিঁড়া, ব্যথা হওয়া, পুরা ট্রিটমেন্ট আমরা পুরা পড়ানো হয়নি। পুরা ট্রিটমেন্ট আমরা আলাদাভাবে, পুরা ট্রিটমেন্ট একই, পুরা ম্যানেজমেন্ট প্রায় সেম। একটা টিটেনাস ভ্যাকসিন দেওয়া, নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করা আসলে, তারপরে পুরাটা কী ধরনের হয় এটা আমাদেরকে বোঝা দরকার। কী ধরনের? যে কোনো বার্ন কী দ্বারা বার্ন হতে পারে, কী দ্বারা বার্ন হতে পারে? আগুন, তারপরে সিগারেটই তো আগুন, আগুন, ইলেকট্রিক বার্ন, ওই যে কারেন্টের পোড়া, ঠিক আছে। কেমিক্যাল বার্ন, অ্যাসিড যেটা কেমিক্যাল। এরপরে হলো গরম পানি বার্ন, হট বার্ন যেটাকে বলি। তারপরে আমরা আরেকটা বার্ন পাই কোল্ড বার্ন, বুঝলি? ঠান্ডাতে পুড়ে, বরফে পুড়ে, জানেন? হ্যাঁ জানেন না? এই ঠান্ডায় পুড়ে যায়, জানেন না? একটা বার আপনার বরফ দিয়ে রাখে, হ্যাঁ ঠান্ডাতে যদি আপনার হাতটা ঠান্ডার মধ্যে ঢুকে দেয় তা আপনার হাত পুড়ে যাবে, জানেন? কোল্ড বার্ন হয়, কোল্ড। হ্যাঁ, অচেতন হয়ে কালো হয়ে পুড়ে যাবে চামড়া। এই বান আমরা বেশিরভাগ বান আগুনে বান পাই, বান বা গরম পানি পড়া এগুলো পুড়া পাই আমরা, ঠিক আছে। আচ্ছা, ঠান্ডা পোড়া, কোল্ড বান, কোল্ড বান, হিট বান, এগুলো সব বান আছে কেমিক্যাল। না ওই অঞ্চলে বেশি হয়, এটা জানালাম। হ্যাঁ, ওই প্রশ্নগুলোর উত্তর, ঠিক আছে। দেখেন এখন এই বার্ন মানে পুরা রোগীর চিকিৎসা করতে গেলে আমাদেরকে একটা সূত্র মানতে হয়, সেটা হলো পার্সেন্টেজ অফ বার্ন। কি মানতে হবে? পার্সেন্টেজ অফ বার্ন, ঠিক আছে। কত পার্সেন্ট পুড়েছে দেখবেন, ওই সাংবাদিকরা ধরলেই বলবে যে এত পার্সেন্ট পুড়েছে, এটাকে বাঁচানো সম্ভব না, বা এটা সংকটাপূর্ণ, এত পার্সেন্ট বার্ন হয়েছে। হ্যাঁ, পার্সেন্টেজে কেমনে বাইর করা? তো এই বার্নগুলো কি করা হয়? পার্সেন্টেজ করা হয়, ঠিক আছে। এই পার্সেন্টেজের উপর ভিত্তি করে আমরা কিভাবে চিকিৎসা দিব, সেটা হলো আমরা আসলেই চিকিৎসা দিতে পারবো না, আদৌ কোনটার চিকিৎসা দিতে পারবো বা এই রোগী আমরা রাখতে পারবো কিনা সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। পার্সেন্টেজ অফ বার্ন এটাই পড়বো নাকি শেষ করে দিই? আর একটা শিখাই দিই তাহলে। এটা তো পার্সেন্টেজ লিখবো, 1 ঘন্টায় ক্লাস আপনাদের, 1 ঘন্টায় ক্লাস। তবে হ্যাঁ, আমি তাহলে ওটা শেষ করি, ওই যে কুকুরের ভ্যাকসিনটা যদি ইয়া থাকে। অ্যানাটমি, প্যাথোলজি, অ্যানাটমি সবই আছে। 1 ঘন্টাতে আমি কোন দিকে যাবো, কোন দিকে শেষ? হ্যাঁ, এটা শেষ প্রায়। আচ্ছা, ভ্যাকসিনটা যেহেতু টিটেনাস ভ্যাকসিন, এটার সাথে আরেকটা ভ্যাকসিন আমাদের কাছে রাখা লাগবে বা রাখে, সেটা হলো র্যাবিক্স ভিসি। আমি পুরাটা পড়াবো। পুরা নিউমোনিয়া, আর কি ইউটিআই, ঠিক আছে। আপনারাই বলেন। হ্যাঁ, আমি আপনাদের এই সাগরে আর ডুব দিতে চাচ্ছি না, কারণ ওই যে গত 6 মাসে, হ্যাঁ লিউ করে ক্লাস হয় নাই। ম্যাডাম লিউ করিয়ে একদিন করাইছে, ডায়াবেটিস করাইছে, একদিন এসে 2 দিন করেছে। আচ্ছা, লিউ করিয়ে আর ট্রিটমেন্ট পাননি? আচ্ছা, ঠিক আছে।
হাসপাতালে দেয় আপনাদের কাছে, তা জানা রাখেন। হ্যাঁ, ভ্যাকসিনটা কিভাবে দেয়? র্যাবিস, জলা, হ্যালো, জলা, হ্যাঁ বলো। কেরা বলো যে জিএম তুমি কিভাবে আসবে? জিএম স্যার তোমার ডিউটি নেই এখন, যে ডিউটি এরা। তুমি সাথে নিয়ে চলে আসো। ওর বলো তুমি 2 নাম্বার গেট আসবে, সাথে না। আচ্ছা দাঁড়াও, তুমি আমি জিমের সাথে কথা বলবো। ঠিক আছে, হ্যাঁ বিটলামও করে না, বিটলামও তারা বলো। দেখো ঠিক আছে, আমি বুঝতে পারছি। একসাথে দেখো আর কয়ে বললো যে আমার লোক যাবে একটা। কি 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 হ্যাঁ জানা দরকার। 10 মিনিট সময়, 10 মিনিট। এটা আপনাদের কি লিখে রাখেন, লিখেন পরে মনে করবেন। 10টা মিনিট সময় দিই আপনি। জলাতঙ্ক বানান হয়েছে নি? জলাতঙ্ক বানান, জলে আতঙ্ক, জলে আতঙ্ক। ঠিক আছে, জলে আতঙ্ক মানে কি? ভয়, জলের মধ্যে ভয়। ঠিক আছে, এই রোগটা র্যাবিক্স বলা হয়। এই রোগটা হলো কুকুরে কামড়ালে, ঠিক আছে, কুকুরে কামড়ালে এই জলাতঙ্ক রোগ হয়। কোন কুকুরে? সব কুকুরে কামড় দিলে জলাতঙ্ক রোগ হবে না। র্যাবিস ভাইরাস আক্রান্ত এই জলাতঙ্ক রোগ হয় কি দ্বারা? র্যাবিস ভাইরাস দ্বারা। পজিটিভ এজেন্ট বলা হয়। জীবাণুর নাম হলো পজিটিভ এজেন্ট হলো, বা জীবাণুর নাম লিখতে পারেন র্যাবিস ভাইরাস। র্যাবিস ভাইরাস দ্বারা এই জলাতঙ্ক রোগ হয়। ঠিক আছে, র্যাবিস ভাইরাস কোথায় থাকে? এই র্যাবিস ভাইরাসটা কোথায় থাকে? বিভিন্ন প্রাণী বলতে কুকুর, শিয়াল, মানে শ্রীগাল যেটাকে বলেন, শিয়াল, বেজি, বিড়াল, কুকুর, শিয়াল, বেজি, বিড়াল, আরেকটা প্রাণী আছে। এই কয়েকটা প্রাণীর মধ্যে এই ভাইরাসের অবস্থান। ঠিক আছে, এই ভাইরাসটা তাদের মধ্যে থাকে। তাদের মধ্যে থাকলে কিভাবে চিনবেন তারা আক্রান্ত এই ভাইরাস দ্বারা? ওই কুকুরকে চিনতে হবে যে ওই কুকুর আসলেই এই র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত। তারও একটা লক্ষণ আছে, কি আছে? লক্ষণ আছে। যে কুকুর, শিয়াল, ওই বিড়াল, যেগুলো আমাদের বেজি, এগুলো আমাদের যে আশপাশে থাকে, তারা যে আক্রান্ত, এই আক্রান্ত বুঝবেন কিভাবে? ওরা আক্রান্ত হলে ওই কুকুরগুলোর লক্ষণ পাল্টে যাবে। নর্মাল কুকুরের মতো সে থাকবে না, স্বাভাবিক থাকবে না। কি থাকবে? দেখবেন সে একটা ঝিম মারা থাকে। এক পাগলা কুকুর যাকে বলি আমরা, পাগলা কুকুর বুঝেন তো? এ তো সবাই বোঝে, পাগলা কুকুর হয়েছিস। ঠিক আছে, এই পাগলা কুকুর বলতে, পাগলা কুকুর কি করে? ধাপা দিয়ে কামড় দিতে যায়। ঠিক আছে, কোনো শরীরে ঘা হয়ে যায়, ঘা হলে ওর মধ্যে মাছি, মশা এগুলো পড়তে থাকে, সবসময় মাছি ঝাঁকা ধরে থাকে, এবং এক পর্যায়ে সে ঝিম মেরা থাকে, সে আস্তে আস্তে নিস্তেজ হওয়ার মতো হয়ে যায়। ঠিক আছে, এই ধরনের কুকুরে যদি কামড় দেয় তাহলে র্যাবিস হয়ে যায়, জলাতঙ্ক রোগ হয় আর কি, কারণ ওর মধ্যে র্যাবিস ভাইরাস থাকে। আর এই ভাইরাসটা সৃষ্টি হয় ব্রেনের মধ্যে। জন্মস্থানই হলো মানে জন্ম এর মানে পরিবার পরিতন্ত্র গড়ে এলো ব্রেনের মধ্যে। আর এর অবস্থান থাকে লালার সাথে, কিসের মধ্যে? লালাতে তার অবস্থান বের হয়ে আসে, লালার দিকে। ঠিক আছে, তাহলে ওই ভাইরাস আক্রান্ত কুকুরে কামড় দিলেই জলাতঙ্ক রোগ হবে। ঠিক আছে,
ওই জলাতঙ্ক রোগ কখন হবে, যখন ওই ভাইরাস যদি ওই কুকুরের মধ্যে থাকে, এক কথায়। ঠিক আছে, যেমন আমরা বলি যে গুড় পড়া কলা পড়া খাইলে, আমাদের কমিউনিটি মেডিসিনের প্রশ্ন ছিল একটা, যে যদি ইংরেজিতে ছিল যে কুকুরে বা গুড় পড়া বা কলা পড়া খাইলে যে জলতন্ত্র রোগ সারে, এটার ব্যাখ্যা করো। ঠিক আছে, গ্রামের মানুষের একটা আছে না, হ্যাঁ এখনও করে। তো কেন সারে, যে ওঝা বিষ নামায়, কারণ ওই সাপের বিষই নাই, ওঝা 7টা কাঠ দিলেই কি আর মারলেই কি, দৌড়া সাপে কামড়াচ্ছে, যায় না ওঝার কাছে, যায় না, তো স্যাপ দেয়, এই করে, দাগ কাটে, তোর বিষই নাই, ও কি নামাবে। তো ওইটা হলে তাই যে ও কলা পড়া খায়, গুড় পড়া খায়, প্লেট লাগা দিক, যে লাগা দিক, ওর কিছুই নেই। ঠিক আছে, না থাকার কারণেই সে ওটা লাগাইয়া ওটা করে বিশ্বাস করে সে খাইতেছে, হইতেছে। ঠিক আছে, আর যদি থাকে রে ভাই, তাহলে যদি থাকে তাহলে ভ্যাকসিনেও ফেল মেরা দিবে। ঠিক আছে, ভ্যাকসিনেও ফেল মেরা দিবে। দেখেন, এই কুকুরে কামড় দিলে ওই কুকুরের লালা ব্লাড কানেক্টেড হতে হবে। কি কানেক্টেড হতে হবে? এটারও ব্লাড বের হতে হবে। যদি ব্লাড বের না হয় তাহলে সমস্যা নেই। ঠিক আছে, ব্লাড বের হলে সমস্যা, সমস্যা নেই। কিন্তু আঁচড় দিয়েও যদি ব্লাড বের করে, তাহলে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, তাহলে 1 পাগলা কুকুরে কামড়াতে হবে, 2 হলো ব্লাড কানেক্টেড হতে হবে। ঠিক আছে, ব্লাড কানেক্টেড হতে হবে, অর্থাৎ ব্লাড বের হতে হবে। বাড়ির পোষা বিড়াল, পোষা কুকুর, এগুলো আঁচড় বা কামড় দিলে সমস্যা না। ঠিক আছে, 3 আরেকটা দেখা হয় যে ওই কুকুরটা, যে কুকুরে কামড় দিয়েছে, এমন পাগলা হয়ে গেছে, সে 8 থেকে 10 দিন বা 15 দিন পরে তাকে আর দেখা যাবে না এলাকার, অর্থাৎ সে কোনো এক জায়গায় যায় মারা যাবে, সরে যাবে, মানে সে তার সে মারা যাবে আর কি, কুকুর মারা যাবে। ঠিক আছে, এরা পাওয়া যাবে না আশপাশে। বোঝা গেছে কথা? তাহলে এই চিহ্নিত জিনিসগুলো কামড় দিলে তখন আমরা চিন্তিত পড়ে যাব। ঠিক আছে, চিন্তিত পড়ে যায়। তো 1 নাম্বার, এখন এটার চিকিৎসা নাই। যদি র্যাবিক্স ভাইরাস হয়, র্যাবিক্স কামড় দেয়, র্যাবিক্স আক্রান্ত কুকুরে যদি, ভাইরাস আক্রান্ত কুকুরে যদি কামড় দেয়, এর কোনো চিকিৎসা এখন পর্যন্ত ওয়ার্ল্ডে বের করতে পারেনি, WHO বের করতে পারেনি। এর রেট হলো 100% মৃত্যু। ঠিক আছে, কমপ্লিকেশান কি? প্রত্যেকটা রোগের কমপ্লিকেশান আছে, যেমন আলসারের কমপ্লিকেশান, পিউডির কমপ্লিকেশান, পারফোরেশন, অর্থাৎ নাড়ি ফুটো হয়ে যাবে আলসার হতে হতে। কিন্তু এর কমপ্লিকেশান হলো ডেথ। এর কমপ্লিকেশান কি? ডেথ, মারা যাবে। তাহলে এর ম্যানেজমেন্ট আছে, এর কি করতে হবে? ম্যানেজমেন্ট করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, লক্ষণ ওই সেম, তাকে ওই পাগলার মতো হয়ে যাবে, এর একটা মেকানিজম আছে। হ্যাঁ, এখন আছে, আমি বলি পানি দেখলে ভয় পাবে কেন, বলি হ্যাঁ পারেন কেন? ঠিক আছে, থ্যাংক ইউ। বেশ হলো, যখনই কামড়টা দিবে তখন ওই জীবাণুটা রক্তের সাথে মিশে ব্রেনে যাবে। ব্রেনে গেলেই যে পোকা দেখছেন, পায়খানার পোকা, এরমভাবে পোকাটা বাড়তে থাকবে। আর তখনই সে সামান্য নেগ্রি বডি তৈরি হবে, বলা হয় নেগ্রি বডি তৈরি হলে ওই মানুষটা পাগলের মতো শুরু করবে, হাও মাও চিল্লা চাল্লি এরকম করবে। ঠিক আছে, করলো, তারপরে কি হবে? ওই ব্রেনগুলো আস্তে আস্তে তারা ব্রেনটাকে দখল করে নেবে। ঠিক আছে, ব্রেনটাকে দখল করে নিয়ে, দখল করতে করতে এমন পর্যায়ে পৌঁছাবে যে জলে আতঙ্ক বলা হয়েছে। জল দেখলে অনেকে বলে কুকুরের ছবি দেখে তাই পানি খেতে পারে না। না, ওনার কথা ঠিক আছে, কিন্তু আসল কথা হলো যে এই যে আমরা মুখ পানি খাইতে গেলে যে মাসেলগুলো কন্ট্রাকশন করতেছে আমাদের ব্রেন থেকে সিগন্যাল দিয়ে, ওই মাসেলগুলো কন্ট্রাক্ট করে না, ওই মাসেলগুলো প্যারালাইজড হয়ে যায়। ওই মাসেলগুলো কি হয়ে যায়? প্যারালাইজড, মানে এই মাসেলগুলো শক্ত হয়ে যায়। যখন সে পানিটা নিবে করবে, আর আপনি যখন মুখ নড়াতে না পারবেন তখন পানি খাইতে পারবেন? এইভাবে থাকলে পানি খাইতে পারবেন না। যখনই এই মাসেলগুলো কি হয়ে যায়, মানে প্যারালাইজড হয়ে যায়, ওই ব্রেনটাকে দখল করে। হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ বলো। ঠিক আছে, সে কি মেডিকেল? এটা এই মেডিকেল বল।
দাঁড়াও। তাহলে ওই মাসেলগুলো কন্ট্যাক্ট করে না, ঠিক আছে? কন্ট্যাক্ট না করতে করতে রেসপিরেটরি মাসেল ডায়াফ্রাম সহ ধরে ফেলে আস্তে করে তাকে সে মারা যায়। পানি খাওয়ার ওইটাই হলো মেন। ওই জন্যে জলে ভয় পায়। জলে কি পায়? ভয় পায়। মানে পানি খাইতে লাগলে ওই যে মাসেলগুলো নড়ার কথা, এই মাসেলগুলো আর কি করে না, কন্ট্যাক্ট করে না, নড়াচড়া করে না। তাই ওই রোগটাকে বলা হয়েছে, এইটাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো এইটা, ঠিক আছে? এখন যে আমরা কি করব, ম্যানেজমেন্ট করব। ম্যানেজমেন্টেরটা হবে কিভাবে? ম্যানেজমেন্টটা হবে যখন কুকুরে কামড় দেবে, এটাই হলো আমাদের আসল কাজ। ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট প্রতিরোধ ব্যবস্থা যে আমরা করব সেটা হলো, প্রথম যদি কেউ কুকুরে বা এরম কিছু বিড়ালে বা এরম কামড় দেয়, তাহলে 15 মিনিট ধরে বাংলা সাবান গ্লাস পরে যে ইয়া করবে তাই যেন গ্লাস পরে নেয়। গ্লাস পরে বাংলা সাবান দিয়ে ডলে ওয়াশ দিবে। রানিং ট্যাপ ওয়াটার বুঝেন তো? ট্যাপ ওয়াটার পানি খোলা থাকবে বা টিউবওয়েল চাপতে থাকবে, আর বাংলা সাবান দিয়ে কী করে ডলতে থাকবে, ঠিক আছে? নিম্নে 15 থেকে 20 মিনিট নিম্নে, ঠিক আছে? ক্ষতস্থানে ওয়াশ করতে থাকবে, ঠিক আছে? ওয়াশ করতে হ্যাঁ করবে জ্বালা কিছু করার নাই, ডলতে থাকা লাগবে বাংলা সাবান দিবে। তার সাথে সাথে আমরা ব্লিডিং যদি থাকে, এরপরে আমরা ব্লিডিংয়ের যে ড্রেসিংটা করতে হবে আমাদের। তারপরে যে আমরা র্যাবিক্স ইনজেকশন, র্যাবিক্স ওই জীবাণুটা যে আশেপাশে যে জীবাণুগুলো আছে এটা খারে ধ্বংস হয়ে যায়। র্যাবিক্স ভিসি, আরেকটা কি আছে? রেনেটার আরেকটা নাম আছে, হ্যাঁ রেনেটার একটা আছে, র্যাবিক্স আইজি না ইয়া 03714 ভ্যাকসিনটা এইভাবে দিবেন। হ্যাঁ ভ্যাকসিন দিলাম প্রতিরোধ করার জন্য। 037 5টা ভ্যাকসিন দিতে হবে। 5টা মাংসের হ্যাঁ রেডিটার একটা আছে, ওটা একটা করে একটা রেবিপো অথবা রেবিপো সবগুলো মাংসের সব মাংসের। এখন অনেকে বানাইছে রেবিপো 1 এমপুর, রেবিপোরটা 1 এমপুর, এটা আইএম মাংসে এভাবে 0 3 7 14 28। এটা কেন শিখালাম? অনেকে আছে বিড়াল এতদিন পরে আজকে দিছে এটা 0, 3 দিন পরে আবার দিবেন, তারপরে 7 দিন, 3 দিন থেকে 7 দিন পরে আবার দিবেন, তারপরে আবার 14 দিন পরে দিবেন, আবার 0 থেকে 28 দিন পরে দিন, ঠিক আছে? 15 তারিখ 3 তারিখ 7 তারিখ 14 তারিখ এর আগে না একদিন যদি ভাইটা যায় সমস্যা নাই, কিন্তু এর আগে না। 2 দিনের দিনে আমি অমুক টাকা দেবো, 2 দিনের দিনে দিবেন তা পারবে না, কিন্তু 3 দিন পরে 4 দিনের দিনে দিতে পারবে। মানে স্যার আমার যে 3 দিনের দিন দিল, হ্যাঁ আমার যে 3 দিনের কথা না গো, অনেক কোন আপনি যে প্রথম দিনে 0 ওটাকে 0 বলি আমরা, তারপর দেওয়ার প্রথম দিনে দিতে দেওয়া হয়, তাই দেওয়ার সাথে 14 দিনের পর 4 3 দিনের মধ্যে থেকে শুরু করেন। আমার 5টা দেওয়া লাগে, 5টা, হ্যাঁ 5টা। এখন যদি কেউ ভ্যাকসিনটা কমপ্লিট করতে পারে, অথবা যদি মনে করেন যে পাড়ার এক করে ইয়া করছে 3টা দিলেও সে বিপদ মুক্ত হয়ে যাবে, সন্দেহ মুক্ত হয়ে যাবে। মানে 14 দিনের মধ্যে যদি কুকুর সে দেখে কুকুরের কোনো অসুখ নাই, কুকুর ভালো, তাহলে যদি মনে করেন যে হলো, আর যদি মনে করে সে 2টা দিয়ে একটা ডোজ কমপ্লিট করে রাখলো, কত আচ্ছা বলতে যে জায়গা মানে ভ্যাকসিনটা কত সময় যায় দিতে? হ্যাঁ
দোকান সময় হয়ে যাবে খাবার দেওয়ার পরে কতক্ষণ করে দেওয়া খাবার দেওয়া ঘন্টার ভিতরে দেওয়া 3 দিনের মধ্যে সরকারি হাসপাতালে পাওয়া যায় এদের র্যাবি ব্যাস বিসি একটা অ্যাম্পুল 4 জনকে দেওয়া যায় ঠিক আছে আর র্যাবি পোর্টটা আপনারা রাখবেন এক অ্যাম্পুল একজনকে দেওয়া যায় রেলটা এটা 350 করে এরও আবার আইজি আছে যখন বেশি কাউন্ট দিছে মাংস একটা ইনজেকশন একদম হ্যাঁ যখন মাংসটা উঠায় নিছে এমন ভাবে কামড় দিছে তখন এটারই আবার আইজি আছে কি আছে আইজি আছে ঠিক আছে ওই আইজিটা কিভাবে অর্ধেক এই কাটার ভিতরে অর্ধেকটা কাটার ভিতরে আর অর্ধেক মাংস ওটার দাম আবার 850 900 টাকা কুকুরের তো ভ্যাকসিন আছে না মানে ভ্যাকসিন দিলে হ্যাঁ কুকুর মারা নিধন করবে পৌরসভা আমরা না। পৌরসভা সিটি কর্পোরেশন না। কুকুর বিড়া থাকলে এটা প্রতিরোধের জন্যই তো এই ভ্যাকসিনটা তাহলে তো স্যার সুস্থই হয়ে যাবে হ্যাঁ মানে এই গর্ভকালীন সময়ে দেওয়া যাবে লেভেল 4 1 একটু হাত নাই ওটা ছিল সাপে কামড় দিলে ও সাপে কামড় আছে তো তাৎক্ষণিক কি চিকিৎসা নেই ভ্যানোরাম আছে সাপে কামড়ের একটা ইনজেকশন ভ্যানোরাম ওটার নাম লিখে দিব তাৎক্ষণিক মানে অনেক দূর মানে হাসপাতাল থেকে অনেক দূর কামড় দিয়েছে ডেক্সামেথাসোন দিয়ে এমন তারে কানা পর্যন্ত তাহলে বাসে বাঁধতে হবে এমন ভাবে বাঁধা যাবে না যে একবারে রক্ত মানে নরম কাপড় যেমন শক্ত প্লাস্টিকের তার দিয়ে বাঁধা যাবে না জায়গাটা বাঁধতে হবে সাপে কামড়ে ইয়া হলো 20 দাগ 2টা চিহ্ন থাকবে এটা হলো বিষাক্ত আর বলছে আপনার মনে না এটা বেশি ঠিক আছে আচ্ছা সাপে কামড় নিয়ে আলোচনা করব সাপে কামড় পানিতে ডুবা আর কি আর আরেকটা রোগ আছে ফসফরাস এটা চিকিৎসাটা কি বাতি হ্যাঁ কুকুরের কামড়ে ইনজেকশন পায় ভাই মিডিয়াম যদি দেখি ভাই একটু বুঝিয়ে রাখতে হ্যাঁ তাহলে এই জন্য স্যার অর্ডারটা পাবো কানে দুটো পাতা বা পুষ্টির জন্য এটা তো আগে ওয়াশ করতো ভিতরে বুঝতে পারি বাচ্চারা কান ছিল বাচ্চা পুষ্টি কোভিড